ফেলেছি আমাদের ফ্রন্ট এন্ড, যেখানে গিয়ে আমাদের বাকি 4টে পেজই কমপ্লিট আছে। অ্যাবাউট আস পেজে চলে যাচ্ছি, অ্যাবাউট আস কমপ্লিট আছে। সার্ভিস পেজে চলে যাচ্ছি, সার্ভিসও কমপ্লিট আছে। কন্ট্যাক্ট পেজে চলে যাচ্ছি, কন্ট্যাক্টটাও কমপ্লিট আছে। ওকে, যেটা কমপ্লিট নেই সেটা হচ্ছে ব্লগ। তো আজকে এই ব্লগ পেজটা তৈরি করব, তার আগে জানতে হবে ব্লগ পোস্ট কি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের রেফারেন্ট ওয়েবসাইট। রেফারেন্ট ওয়েবসাইটে যদি আমরা ব্লগে ক্লিক করি তাহলে কি আসছে? ব্লগে ক্লিক করার পরে আসছে ব্লগ পেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকে ভালো করে একবার দেখে নিই। তো প্রথমে তো দেখতে পাচ্ছি যে একটা সেকশন রয়েছে যেখানে হেডিং রয়েছে। ওকে, ছবি টবি দেওয়া রয়েছে একদম অ্যাজ ইউজুয়াল, অন্যান্য পেজে যেরকম সেকশন থাকে। তারপরে যে দেখা যাচ্ছে নখানা সেকশন, আলাদা আলাদা 9টা কলাম, নট সেকশন। ওকে, এবং নিচে দেওয়া আছে লোড মোড। ওকে, তো এই যে 9টা সেকশন, এটা কি? এটা হচ্ছে, দেখুন কি লেখা রয়েছে, ইজ সার্চ ইঞ্জিন সাবমিশন নেসেসারি বলে কিছু লেখা রয়েছে, এবং লার্ন মোর বলে একটা বাটন রয়েছে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ক্লিক করি, আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে একটা লেখা, ঠিক আছে, বেশ বড় সড়ো লেখা। তার মানে এটা অনেকটা কি, এটা একটা আর্টিকেল। অর্থাৎ ইন্টারনেট থেকে আমরা যদি সার্চ করি এই টার্ম দিয়ে, বা এরকম রিলেটেড কিছু সার্চ করি, ইজ সার্চ ইঞ্জিন সাবমিশন নেসেসারি, এরকম টাইপ যদি কিছু কোয়েশ্চেন করি আমরা, তাহলে পরে এই ধরনের যা যা লেখা বা আর্টিকেল ইন্টারনেটে অ্যাভেলেবেল রয়েছে থ্রু দিস ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে সেটা আমাদের কাছে সার্চ ইঞ্জিনে পৌঁছে যাবে এবং আমরা হয়তো পেয়ে যাব। তার মানে বিষয়টা হচ্ছে, তাহলে এটা কি? এটাকেই বলা হয় ব্লগ, BLOG। ঠিক আছে, ইউটিউবে অনেকে করে সেটাকে, আজকাল বলে বলে যে সেগুলো হচ্ছে ব্লগ, VLOG। ব্লগার অ্যান্ড ব্লগার, এই দুটো শব্দের মধ্যে পার্থক্য মানুষ অনেকে বুঝতে পারে না। ঠিক আছে, ব্লগ, তাহলে ব্লগ জিনিসটা আসলে কি? ব্লগটা হচ্ছে যেমনি ইউটিউবে ধরুন আপনার কোনো একটা একটা পার্টিকুলার বিষয়ে আপনি চ্যানেল বানিয়েছেন, তাই তো? সেখানে কি করছেন? আপনি ভিডিও দিচ্ছেন, আপনার সেই বিষয়টা নিয়ে কিছু জানা আছে বা আপনার নলেজ রয়েছে। সাপোজ ধরুন বাড়িতে কেউ রান্না ভালো পারে বা রান্না করে, অনেকে রান্নার চ্যানেল করে। কেউ আহ, হয়তো গান গান গাইতে পারে ভালো, সে নিজের একটা চ্যানেল বানিয়েছে যেখানে সে নিজের গান নিজে রিলিজ করে। বা ধরে নিন বিভিন্ন ধরনের রয়েছে, যেরকম আমার একটা অ্যানিমেশন চ্যানেল রয়েছে। তো শখে আমি ইউটিউব দেখে দেখে অ্যানিমেশন শিখেছিলাম। ঠিক আছে, তো আমি একটা ইউটিউব চ্যানেল বানিয়েছি যেখানে অ্যানিমেশন হয়, অর্থাৎ বিভিন্ন স্টোরিকে আমরা আহ, সেখানে অ্যানিমেট করি আমাদের নিজস্ব আঁকা ছবি দিয়ে। ঠিক আছে, এবং সেখানে আমাদের ভয়েস ওভার থাকে ইত্যাদি। তো যার যেটা মানে এক্সপার্টিস রয়েছে, স্কিল রয়েছে, সেই বিষয়ের উপরে সে কি করছে, সেই একটা কন্টেন্ট ক্রিয়েট করছে। তাহলে কন্টেন্ট তো বিভিন্ন ফর্মের হয়। একটা হচ্ছে ইউটিউবে আমরা দেখতে পাই কি ফরম্যাটে কন্টেন্ট, না ভিডিও ফরম্যাটে। ওকে, তো সেটা দিয়ে আপনি হয় এন্টারটেইন করছেন, না কাউকে কি হচ্ছে, না কিছু শেখাচ্ছেন। ওকে, এডুকেট করছেন। তো ব্লগের কাজটা কি? ব্লগটাও হচ্ছে ঠিক সেই রকমই একটা ফরম্যাট, যেটা টেক্সট ফরম্যাটে আসে, অর্থাৎ একটা ভিডিও ফরম্যাট। ঠিক সেম জিনিসটাই যদি আমি করি, সেটা যদি টেক্সট ফরম্যাটে করি সেটাকে বলা হয় ব্লগ। তো আহ, আমাদের কাজ কি হবে? আমরা ধরুন এখানে যে ওয়েবসাইটটা বানাচ্ছি সেটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ওয়েবসাইট বানাচ্ছি। ওকে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড ওয়েবসাইট যখন বানাচ্ছি, তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছুটা নলেজ রাখি। তার মানে আমরা সেই বিষয়টার উপরে কিছু ব্লগ লিখতে পারি, যে ব্লগটার থ্রুতে, যে ব্লগের মধ্যে যে লেখাগুলো দেওয়া হবে সেটার থ্রুতে আমাদের কি হবে, না আমাদের ওয়েবসাইটটা এসইও ফ্রেন্ডলি হয়ে উঠবে আস্তে আস্তে। এবং গুগলে আমাদের ব্লগের মধ্যে যে যে কিওয়ার্ডস বা টার্মস গুলো আমরা ইউজ করছি, সেই টার্মস গুলো কি হবে, না সার্চ ইঞ্জিনে আস্তে আস্তে র্যাঙ্ক করতে স্টার্ট করবে। এবং একটা সময় এরকম হতে পারে, যদি সুন্দরভাবে গুছিয়ে ব্লগিং কে কন্টিনিউ করা যায়, ব্লগিং করে নিয়ে অনেক 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 বেশি আর্নিং এর রাস্তা আছে। ঠিক আছে, অনেক মানুষকেই শুনতে পাওয়া যায়, হয়তো আপনারা শুনেও থাকবেন, বা কেউ কেউ হয়তো তার কাছে নতুনও হতে পারে, ব্লগিং করে প্রচুর মানুষ লাখে লাখে নয় কোটি কোটি টাকা ইনকাম করছে। লাখে লাখে নয়, কোটি কোটি টাকা ইনকাম। তার জন্য তপস্যাও আছে। যেমনি ইউটিউব চ্যানেল যদি কেউ করে থাকে, ভালো মানে বড় ইউটিউব চ্যানেল গুলো যেগুলো রয়েছে, তারা যেরকম যে প্রচুর টাকা ইনকাম করছে, ঠিক সেরকম
এই সেরকমই মানে টেক্সট ফরম্যাটে ব্লগিং করে প্রচুর মানুষ প্রচুর টাকা ইনকাম করছে, ঠিক আছে। সেগুলোর অনেক প্রসিডিওর রয়েছে, কিভাবে করতে হবে সেটা একদিনের ব্যাপার নয়, তবে কন্টিনিউয়াস যদি লেগে থাকা যায় এবং ব্লগ যদি আপনি 6 মাস একদম নিয়ম মেনে গুছিয়ে করতে থাকেন, তাহলে আপনার সার্টেন একটা ইনকামের রাস্তা তৈরি হবে। কোথা থেকে কিভাবে ইনকাম সোর্স গুলো আসছে সেটা একদম ভিডিও শেষে গিয়ে বলবো, ঠিক আছে। এখন বলছি না, যাই হোক, ডায়লগ অনেক দিয়ে দিয়েছি, এবার কাজ স্টার্ট করি, হ্যাঁ। আচ্ছা, তো এই গেল ব্লগ। তাহলে এইরকমই আমরা যখন ব্লগ পেজটা খুলছি আমরা দেখতে পাচ্ছি এরকম একটা পেজ খুলে যাচ্ছে, তার মধ্যে অটোমেটেড এইরকম যে পোস্ট যেগুলো আছে ব্লগ পোস্ট সেইগুলো এখানে আহ, কি আছে শোকেসড করা রয়েছে। তো সেইগুলোকে আমরা একটা করে ক্লিক করে করে একটা কন্টেন্টের ভেতরে ঢুকে যেতে পারবো। তার মানে আমাকে এখানে দুটো জিনিস দেখতে হচ্ছে, একটা হচ্ছে ব্লগ পোস্ট, দেন হচ্ছে ব্লগ পেজ। তো ফার্স্ট যে কাজটা আমাদের হবে সেটা হচ্ছে আমরা ব্লগ পোস্ট করাটা শিখবো, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে গিয়ে একদম এতদিন আমরা পেজ অপশনটার মধ্যে কাজ করেছি, তাই না? আজকে করব এই অপশনটার উপরে পোস্ট। এই পোস্ট অপশনটা হচ্ছে ব্লগ পোস্ট, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস যখন প্রথম শুরু হয় বা প্রথম মার্কেটে আসে, মানুষ যখন ওয়ার্ডপ্রেসকে ইউজ করা স্টার্ট করে, ওয়ার্ডপ্রেসের এক্সপার্টিস ছিল ব্লগ পোস্টের জন্যই অনলি। অর্থাৎ ওয়ার্ডপ্রেস নিয়ে এসেছিল এমন কিছু ইন্টারফেস বা এমন কিছু সুবিধা নিয়ে এসেছিল যেটা থ্রুতে মানুষ ব্লগিংটাই খুব ভালোভাবে করতে পারতো। ঠিক ওয়ার্ডপ্রেসের আগে blogger.com এ মানুষ ব্লগিং করতো, যেখানে এসইওর অনেকটা প্রবলেম হতো, র্যাঙ্কিং এ আসানো সম্ভব হতো না, অনেক ব্যাপার ছিল। তো সেই জিনিসগুলোকে খুব সহজ করে দেয় ওয়ার্ডপ্রেস এসে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা বাড়তে বাড়তে তারা এখন ওয়েবসাইট বিল্ডিং এর সার্ভিসটাও প্রোভাইড করে। যাই হোক, তো এই পোস্টের উপর যদি মাউস ওভার করি আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, অল পোস্ট বলে একটা অপশন আছে। আগে আমরা ক্লিক করেছি অল পোস্টে, ঠিক আছে। দেখুন অল পোস্টে ক্লিক করলে কি ওপেন হচ্ছে, অল পোস্টে ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হচ্ছে, ঠিক আছে। সেই উইন্ডোতে কি দেখতে পাচ্ছি, আমাদের একটা পোস্ট অলরেডি রয়েছে। এটা কোন পোস্ট? অর্থাৎ আমরা যখন ওয়ার্ডপ্রেসটাকে প্রথমে লঞ্চ করেছিলাম, আমাদের যে একদম বাই ডিফল্ট আমাদের এই ডোমেনটা সার্চ করলে বা এই লিঙ্কটা আসলে পরে সবার প্রথমেই যে পেজটা আসছিল, ঠিক আছে, ওটা একটা পোস্ট আসছিল। আমি প্রথমেই বলে দিয়েছিলাম সেটা একটা ব্লগ পোস্ট ছিল। পোস্টটা দেখতে কিরকম ছিল আমি একটু একটু ভিউ করে দিই। যে পোস্ট সেই দিনকে দেখতে যা ছিল আজকে দেখতে আলাদা আছে, ঠিক আছে। তার কারণটা হচ্ছে আমি কিছু চেঞ্জেস করেছিলাম। আমি এই দেখুন হ্যালো ওয়ার্ল্ড বলে এই পেজটাকে যদি আমি দেখতে চাই, ভিউ ভিউ করতে চাই, তাহলে ভিউতে ক্লিক করে দিলাম। দেখুন ভিউ করার পরে এই লেখাটাই ছিল এবং এটা সাইড প্যানেল অর্থাৎ সাইড বার। ওকে, সাইড বার আমি অ্যাড করেছি জাস্ট আজকে ক্লাসের আগে একটু জাস্ট জিনিসটাকে ঘেটে ফেলে নিয়েছিলাম, দেখে নিয়েছিলাম যাতে সহজে তাড়াতাড়ি ডেলিভার করতে পারি তার জন্য। যাই হোক, তো এটা হচ্ছে সেটা যেটা বাই ডিফল্ট দেওয়া ছিল। এটা আমরা ক্রিয়েট করিনি, আমাদের কাজ হবে এটাকে ডিলিট করে দেওয়া, কিন্তু আমরা এখন ডিলিট করব না, আমরা প্রথমে একটা কিছু তৈরি করে দিই। ঠিক আছে, ব্যাক করে নিলাম। ওকে, তাহলে আমাদেরকে নতুন একটা পোস্ট অ্যাড করতে হবে। ওকে, পোস্ট, আচ্ছা তাহলে অ্যাড নিউতে যদি ক্লিক করি তাহলে চলে আসছে অ্যাড নিউ বলে একটা টাইটেল দিচ্ছে প্রথমে। এবার টাইটেলের মধ্যে আমাকে কি করতে হবে, লেখা দিতে হবে। এবার এই পোস্ট লেখার আগে অর্থাৎ কিছু আর্টিকেল লেখার আগে আমাদেরকে আর্টিকেল তো বুঝতে হবে, যে আর্টিকেলটা আসলেই কিরকম ভাবে লেখা হয় সেটা বুঝতে হবে। তো বোঝার জন্য আমরা আমাদের রেফারেন্ট ওয়েবসাইটে চলে যাচ্ছি। রেফারেন্ট ওয়েবসাইটে চলে গেলাম, গিয়ে আমরা যে কোনো একটা ব্লগের ভেতরে ঢুকে যাচ্ছি। আচ্ছা আমরা এটাতেই ঢুকলাম, দেখে নিই যে ব্লগ পোস্টটা দেখতে কিরকম হয়। দেখুন দুটো এখানে বার রয়েছে, অর্থাৎ রাইট সাইডে একটা কলাম রয়েছে, লেফট সাইডে একটা কলাম রয়েছে, মানে যেটাকে সাইড বার বলছিলাম, দিস ইজ দ্য সাইড বার অ্যান্ড এটা হচ্ছে মেইন প্যানেল। সো এই পোর্শনটা ফিক্সড হয় এবং এই পোর্শনটা ফিক্সড হয় না। ওকে, দিস ইজ স্ট্যাটিক। তো এটা চেঞ্জেবল, এটা চেঞ্জেবল নয়। যা যা ব্লগ পোস্ট করবেন সেই পোস্ট গুলো এখানে পড়বে এবং সেটা চেঞ্জ হবে। ওকে, ক্রিয়েশন। ওকে, তো কি দেখছি এখানে, দেখছি একটু টানা কিছু লেখা রয়েছে, ঠিক আছে, একদম একটানা লেখা। ওকে, দেখুন এবার যে এই যে পোস্ট রয়েছে এই লেখাটা পড়ে, হ্যাঁ, কেউ ধরুন কিছু সার্চ করছে যে ক্যান এনি ইনবাউন্ড লিঙ্কিং হার্ট মাই র্যাঙ্কিং। তো এটা এসইও রিলেটেড একটা কোয়েশ্চেন, ঠিক আছে, ইনবাউন্ড লিঙ্কিং। যাই হোক, অনেকেই হয়তো এই শব্দগুলোর সঙ্গে পরিচিত নয়, তাই তাদের একটুখানি বুঝতে অসুবিধা হতে পারে। যাই হোক, কেউ যদি এইরকম একটা সার্চ করে ইন্টারনেটে গিয়ে এবং তার কাছে যদি এই পোস্টটা আসে,
তাহলে পরে সে এটা পড়বে, ঠিক আছে। কিন্তু এই পোস্টের মাঝখানে যদি একটা ছবি দেওয়া থাকে বা একটা কোনো ভিডিও দেওয়া থাকে বা কিছু গ্রাফিক্স অ্যাড করা থাকে, হ্যাঁ, মাঝে মাঝে, তাহলে কি হয় না, সেই ব্লগ পোস্টটা দেখতে খুব সুন্দর হয়, ঠিক আছে। তো পোস্টকে দেখতে সুন্দর করাটাও একটা আর্ট, এবং সেই জিনিসটা হচ্ছে দৃষ্টি আকর্ষণ করে, এবং সেই জিনিসটা কি করে না, আপনার ওয়েবসাইটের উপরে যে আহ, যে ট্রাফিক আছে সেই ট্রাফিকের রিটেনশনটাকে বাড়ায়, ঠিক আছে। ধরুন কি এর মাঝখানে এমন একটা সুন্দর একটা ছবি দিয়ে দেওয়া হলো যেটা এই সাবজেক্ট রিলেটেড, এবং ছবিটা সত্যিই খুব আকর্ষণীয়, তাহলে অবশ্যই সেই ছবিটার জন্য অন্তত 3 সেকেন্ড বা 4 সেকেন্ড হলো আপনার ব্লগ পোস্টের মধ্যে কোনো মানুষ স্টে করবে। মানুষের কাছে যখন কোয়েশ্চেন খোঁজে, খুব রানিং এ পড়ে চলে যায়, রানিং এ পড়ে জিস্ট বুঝে নেয় যে কি বলতে চাইছে, বা যদি বিষয়টা যদি আরো ডিফিকাল্ট হয় তখন ধরে ধরে পড়ে। তো এই যে ব্লগ পোস্টে দেখতে পাচ্ছি, দিস ইজ নট সো অ্যাট্রাকটিভ ওয়ান, এটা খুব একটা আকর্ষণীয় নয়। এর মধ্যে আমাদেরকে কি করতে হবে, বিভিন্ন ছবি অ্যাড করতে হবে। তো যাই হোক, আমরা সেই রকম ভাবে খুব অ্যাডভান্স লেভেলে ছবি টবি অ্যাড করে বিশেষ কিছু করবো না, কিন্তু কিভাবে অ্যাড করতে হয় তার টেকনিকটা শিখিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা যদি চলে আসি, সবার প্রথমে আমাদের পোস্টের এখানে এসে কি করতে হবে, আমাদের এই পেজটার থিম থেকে, অর্থাৎ অ্যাস্ট্রা থিমের মধ্যে থেকে যে সেটিংস রয়েছে, একদম নিচে চলে যাবো, অ্যাস্ট্রা সেটিংস রয়েছে, সেই সেটিংসটাকে ঠিক করে নিতে হবে, ঠিক আছে। দেখুন, কন্টেইনার লেআউট আছে, ওকে, এটাকে ফুল উইথ করে দেবো, ওকে, করে দিলাম। আচ্ছা, কন্টেইনার স্টাইল, কন্টেইনার স্টাইলটার মধ্যে আমরা বক্স করে দেবো, বক্সড, ঠিক আছে, এটা খুব দরকার। অ্যান্ড সাইড বার লেআউট, ইয়েস, সাইড বার লেআউট আমরা এবার এই ক্ষেত্রে রাখবো। অন্যান্য পেজের ক্ষেত্রে যখন করেছিলাম সেখানে সাইড বার আমরা একটাতেও রাখিনি, ইভেন ব্লগ পেজটা যেটা বানাবো, হ্যাঁ, যে ডিজাইন করবো সেখানেও আমরা সাইড বার রাখবো না, কিন্তু পোস্টের মধ্যে আমরা রাখবো, ঠিক আছে। যেমনি করে দেখুন, এই ওয়েবসাইটটা আমি ব্যাকে চলে আসি, যেটা দেখে করছি আমরা, এখানে কোনো সাইড বার আছে? এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো সাইড বার নেই, ঠিক আছে। কিন্তু যদি আমরা ব্লগের ভিতরে ঢুকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে ব্লগটা আছে এবং সাইড বারও আছে, ঠিক আছে। তো ব্লগের মধ্যে, ব্লগ পোস্টের মধ্যে সাইড বার থাকবে, কিন্তু পেজের মধ্যে সাইড বার থাকবে না। সাইড বার সেটিং এ আমাকে কি করতে হবে, ফুল উইথ করে নিলাম কন্টেইনারকে, সাইড বার লেআউটে গিয়ে আমরা রাইট সাইড বার করবো, তার মানে আমাদের স্ক্রিনের ডান সাইডে সাইড বারটাকে করবো, আমরা লেফট সাইডেও করতে পারি, আমার চয়েস রাইট সাইডে করলে জিনিসটা দেখতে ভালো লাগে, ঠিক আছে। তো ঠিক আছে, রাইট সাইডটাকেই চুজ করলাম, ওকে। আচ্ছা, আর এখান থেকে আর কিছু চেঞ্জ করবো, ডিসেবল টাইটেল রয়েছে, ডিসেবল ব্রেড ক্রাম্ব রয়েছে, ডিসেবল ফিচার্ড ইমেজ রয়েছে, এগুলোতে হাত দেবো না, ঠিক আছে। তো এখানে কি আছে, এখানে একটা ইমেজ আছে, হ্যাঁ, ফিচার্ড ইমেজ আসলে কি দেবো সেটা দিতে হবে, এবং এটার ফাংশনালিটি কি সেটা পরে বলছি। এইটুকু করে দিয়ে আমরা এটাকে প্রথমে পাবলিশ করে দিচ্ছি, ঠিক আছে, পাবলিশ করে দিলাম, পেজটা পাবলিশ হয়ে গেছে। এবার এই পেজটাকে যদি দেখে নিই তাহলে কিরকম দেখতে লাগছে দেখি। ভিউ পোস্টে ক্লিক করলাম, দেখুন পোস্ট পাবলিশ, এখান থেকে যদি ভিউ পোস্টে ক্লিক করি তাহলে পেজটা কিরকম আছে সেটা দেখিয়ে দেবে। দেখুন, দিস পেজ ডাজ নট সিম টু এক্সিস্ট, এখনো কিন্তু কিছু নেই, কিন্তু একটা সেকশন তৈরি হয়ে গেছে। ইট লুকস লাইক দ্য লিঙ্ক পয়েন্টিং হিয়ার ওয়াজ ফল্টি, মে মেবি ট্রাই সার্চিং, ওকে। তো এই যে অংশটা রয়েছে, এখানে আমরা যেহেতু কোনো পোস্ট কিছু দিইনি তার জন্য জিনিসটা দেখতে এরকম লাগছে, ওকে। ব্যাকে চলে এলাম, আমরা পাবলিশ করে দিয়েছি। এবার যা যা করব, অর্থাৎ আমরা এই বিষয়ে যা যা লেখা দেবো সব এই জায়গাটাতে দেবো, ঠিক আছে, এই প্যানেলের উপর। এবার হচ্ছে আমাদের যদি পোস্ট কিছু তৈরি করতে হয়, ঠিক আছে, তাহলে পোস্টটা আমরা প্রাইমারিলি কি করব, আমাদের নিজেদের লিখতে হবে। যে বিষয়টা ধরুন আপনি নিজে জানেন, ধরুন কি আমি ম্যানেজমেন্ট জানি, আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করি, আমি এমবিএ করেছি, এমফিল করেছি, তো আমার ম্যানেজমেন্ট সম্পর্কে, অর্থাৎ একটা কোম্পানির ম্যানেজমেন্ট কিভাবে চলে, এইচআর ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কিভাবে চালাতে হয় একটা কোম্পানিতে, কিভাবে পে রোল হয়, ঠিক আছে, বা কি করে স্ট্যাটুটরি কমপ্লায়েন্স হয়, এই শব্দগুলো অনেকে হয়তো শুনতে বড় বড় লাগবে, বোম্বাস্টিক লাগবে, যাই হোক, তো সেগুলো আমার এক্সপার্টিস। এবার আমি যদি এরকম টাইপের কিছু লিখি, তাহলে পরে আমাকে নিজে থেকে লিখতে হবে, তো সেটা মানে আইডিয়ালি তো তাই, আমি নিজে লিখবো, অর্থাৎ আমি যদি একটা বই লিখি বইটার ভাষাটা কার হবে, আমার হবে। তো আপনার যেটা নিয়ে নলেজ রয়েছে, ঠিক আছে, তো সহজ উপায় হচ্ছে কোনো কিছু ফিগার আউট করার জন্য নিজের নলেজ তো চাই, কিন্তু টেকনোলজিকে ইউজ করে আমরা একটা ওয়ে আউট বের করতে পারি। তো অনেকেই জানেন যে চ্যাট জিপিটি বলে একটা এআই জেনারেটিভ প্ল্যাটফর্ম আমরা রিসেন্টলি পেয়েছি, বছরখানিক প্রায় হতে চলল। তো সেখানে আমরা যা যা প্রম্পট দেব, যা যা ইনস্ট্রাকশন দেব এআই কে, ঠিক আছে, তাহলে সেটার বেসিসে আমাদেরকে জেনারেট করে টেক্সট কিছু আমাদেরকে
মানে চ্যাট জিপিটি দিয়ে দিতে পারে। তো আমরা সেইটাই এখানে ফলো করব প্রাইমারিলি। কিন্তু কিন্তু ব্লগকে যদি র্যাঙ্কিং এ নিয়ে আসতে হয় তাহলে অনেক কিছু মাথায় রাখতে হবে। যাই হোক, আমরা প্রথমে আগে জেনারেট করে নিই, তারপরে সেটাকে মডিফিকেশন করতে পারবো। তো আমরা প্রথমে এখানে যা লিখবো সেটার একটা জেনারেট করে নিচ্ছি চ্যাট জিপিটি কে। ওকে, আগে টাইটেল চুজ করে নিই। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড। তো আমি যে আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট শেখাচ্ছি তার মানে আমার এটা নিয়ে খানিকটা নলেজ আছে। আমি যদি এই বিষয়ে যদি কিছু লিখি তাহলে কি লিখতে পারি? উম ধরুন আমি এখানে লিখলাম বা এরকম টাইটেল দিলাম যে হাউ টু ক্যাটেগরির মধ্যেই দেবো। ঠিক আছে। আচ্ছা, সবার আগে একটা জিনিস পড়িনি আমি। আমি একটা জিনিস পড়িনি, সেটা মিস করে গেছি, দেখাচ্ছি। আচ্ছা, তো এটার সবার প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আহ আমার এটা টাইটেল দিতে হবে। টাইটেল কি দেবো? এরকম দিতে পারি যে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস অন হোস্টিংজার। এটা আমরা টাইটেল দিলাম। ঠিক আছে। তো অনেকেই আছে এরকম হয়তো সার্চ করতে পারে যে হোস্টিংজারে কি করে আমরা ওয়ার্ডপ্রেস কে ইনস্টল করব, তো সেটা জানতে চাইছে। তো সেটা আমরা এখানে আজকে টপিক রেখে দিচ্ছি, ধরুন ব্লগিং এ হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন হোস্টিং। ওকে, এটা আমাদের টপিক হয়ে গেল। আচ্ছা, এটাকে আমরা একটু কপিও করে নেবো, কারণ চ্যাট জিপিটি গিয়ে এটাই পেস্ট করবো। ওকে, এটা আমাদের টাইটেল দিলাম, পাবলিশ করলাম। ঠিক আছে, আবার পাবলিশ করে দিলাম। ঠিক আছে, পাবলিশ তো করে দিয়েছি, কিন্তু একটা সমস্যা আছে। দেখুন এখানে, দেখুন ক্যাটেগরি বলে কিছু অপশন আছে, তাই না? ক্যাটেগরি, তো ক্যাটেগরিতে কি আছে? ব্লগ আছে। আচ্ছা, তো আমাদের কি করতে হবে? আমাদের অ্যাকচুয়ালি ক্যাটেগরি চুজ করতে হবে সবার প্রথম। ক্যাটেগরিতে আমাকে এখানে যদি ক্লিক করি, দেখুন পোস্টের নিচেই থার্ড অপশনটা রয়েছে ক্যাটেগরি। আমাকে একটা ক্যাটেগরি চুজ করে সেই ক্যাটেগরির মধ্যে এটাকে ফেলতে হবে। আর যদি না করি তাহলে কি হবে? ধরুন একটা ওয়েবসাইটে আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড মাল্টিপল টাইপের ব্লগ লিখতে পারি। তো সেক্ষেত্রে মানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট রিলেটেড লিখতে পারি, অ্যাডভার্টিজমেন্ট রিলেটেড লিখতে পারি। হুম। তো এই যে আলাদা আলাদা ক্যাটেগরি, সেই ক্যাটেগরি গুলোকে আমাদের চুজ করতে হবে। তো তো ওয়েবসাইট রিলেটেড যে বিষয়টা সেটাকে টোটালি ধরে নেবো আমি ডিজিটাল মার্কেটিং বলে একটা জাস্ট ক্যাটেগরি সিলেক্ট বানিয়ে নিচ্ছে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বলে ক্যাটেগরি তৈরি করে নিয়ে জাস্ট অ্যাড নিউ ক্যাটেগরি ক্লিক করে দেবো। ঠিক আছে, হয়ে গেছে অ্যাড। ঠিক আছে, এবার পোস্টে চলে যাই। অল পোস্ট, দেখুন অল পোস্টের মধ্যে তো আমরা এটা বানিয়ে ফেলেছি। এটা এডিট সেকশন আবার চলে যাচ্ছি। হ্যালো ওয়ার্ল্ডে যাব না, হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন হোস্টিং চ্যাট। ওকে, চলে গেলাম। এবার গিয়ে দেখুন এই যে ক্যাটেগরি দেখতে পাচ্ছেন, দেখুন ক্যাটেগরি সেকশনটার মধ্যে ডিজিটাল মার্কেটিং এই ক্যাটেগরিটা চলে এসেছে। আমাদের এটাতে চুজ করতে হবে, ব্লক থেকে এটাকে সরিয়ে নিতে হবে। সরিয়ে দিয়ে আপডেট করে দেবো। ঠিক আছে, এটা করা জরুরি সবার প্রথমে। ওকে, এবার চলে যাচ্ছি তাহলে আমরা আমাদের চ্যাট জিপিটিতে। এটাকে আমি একটা কপি করে নিই, কপি তো করেছিলাম বোধহয়, আরেকবারও করে নিলাম। ওকে, চ্যাট জিপিটিতে আচ্ছা আমি এখান থেকে চ্যাট জিপিটি করবো না, আমি চ্যাট জিপিটি চলে যাব হচ্ছে আমাদের ভুতুরে ডায়েরির যে ডাটাবেস, এখানে ওপেন করে রেখেছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে চ্যাট জিপিটি। ঠিক আছে, সার্চ করবেন চ্যাট ডট ওপেন এআই বা চ্যাট জিপিটি বলে সার্চ করলেও চলে আসবে। যে লিঙ্কটা প্রথমেই আসবে সেটাতে ক্লিক করবেন, একদম ঢুকে যাবেন। ঠিক আছে, দেখুন আমি চ্যাট জিপিটি ইউজ করছি এখানে, কিন্তু এখানে আপনারা যে যদি নতুন চ্যাট জিপিটিতে ঢোকেন তাহলে যে ইন্টারফেস দেখতে পারবেন আর আমি যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি সেটা একটু ডিফারেন্ট রয়েছে। কেন ডিফারেন্ট রয়েছে? এই জায়গাতে অনেক কিছু কি আছে না, কাস্টমাইজড ওয়েতে রেডি করা রয়েছে যে চ্যাট জিপিটি কে দিয়ে আমি কি টাইপের লেখা লেখাতে চাই। বিভিন্ন টাইপ এখানে রয়েছে। তো এটার জন্য আমি কি ইউজ করেছি? এটার জন্য আমি অ্যাকচুয়ালি এক্সটেনশন ইউজ করেছি একটা। ঠিক আছে, সেই এক্সটেনশনটা হচ্ছে আপনাদের আহ যখন দরকার পড়লে আপনারা এক্সটেনশন নাম হচ্ছে AIPRM। তো গুগলে গিয়ে সার্চ করবেন AIPRM এক্সটেনশন, তাহলেই দেখবেন একটা এক্সটেনশন চলে আসবে। ওটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এক্সটেনশনটাকে ক্রোমে কি করে দেবেন, ক্রোমে অ্যাটাচ করে দেবেন। ঠিক আছে, তাহলে পরে যখন চ্যাট জিপিটি ওপেন করবেন চ্যাট জিপিটি এটা এইরকম ভাবে আসবে। যাই হোক, তো আমি এত কথা বলছি না। তো দেখুন আমাদের কি চাই? আমাদের চাই একটা আর্টিকেল। তো আমরা এখান থেকে একটা অপশনকে চুজ করবো সবার আগে। দেখুন এই অপশনগুলোতে যখনই আমি ক্লিক করছি এখানে লেখা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ সেটা সিলেক্টেড হয়ে যাচ্ছে। দেখুন, ঠিক আছে। তো বিভিন্ন টাইপ রয়েছে, তো আমরা হচ্ছে এই সেকেন্ড অপশনটাকে চুজ করবো, ইয়াস্ট এসইও অপটিমাইজ কন্টেন্ট রাইটার। তার মানে আমাদের কন্টেন্ট রাইট করতে হবে এখানে। ঠিক আছে, তো আমরা এটাকে চুজ করে নিলাম। আমাদের এখানে কি বলেছে না, কিওয়ার্ড দিতে হবে। তো কিওয়ার্ডটা আমরা যেটা চুজ করেছি সেটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন হোস্টিংজার বলে আমরা এটাকে একটু স্ক্রল, ওকে,
এটা বলে আমরা এখান থেকে সার্চ করব। সার্চ অপশন, ওটাকে সরিয়ে দিয়ে একটুখানি, এটা সরানো হয়ে যাচ্ছে, যাই গেল। হ্যাঁ, এটাকে একটু উপরে দিয়ে দিবি। যাই হোক, তাহলে এখানে দিয়ে ইনক্লুড মাই প্রোফাইল, ওকে দরকার নেই, প্রোফাইল এখানে দিচ্ছি না, আমরা জাস্ট এখানে আগে দেখবো, জেনারেট করে নেবো, দেখি যে কি জেনারেট করা হয় বা কি আসছে। ঠিক আছে, তখন প্রি রিকুইজিটস বলে দিচ্ছে স্টেপ 1 স্টেপ 2, এখানে মোটামুটি যা যা চাইবেন দরকার পড়বে সেটা লিখে দেবে। ঠিক আছে, দেখি কি আসছে। অনেকগুলো স্টেপ বলে দিয়েছে, ফাইনালি কনক্লুশন দিয়েছে। ঠিক আছে, তো এই লেখাটাকে আমরা কি করি, করতে পারি ডাইরেক্ট এইভাবে, মানুষ তৈরি করে একদম সোজা নিয়ে একদম ব্লগে যদি দিয়ে দেয়, তাহলে কি হবে, তাহলে আসলে কিছুই হবে না, আসলে কিছুই হবে না। কারণ গুগলের একটা বড় সড়ো আপডেট এসেছে, যেটার নাম হচ্ছে হেল্পফুল কন্টেন্ট। ঠিক আছে, অর্থাৎ আপনি চ্যাট জিপিটি কে দিয়ে যেটা লেখাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি কোয়ালিটির কন্টেন্ট হচ্ছে না। হ্যাঁ, এসইওর পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখতে হয় তাহলে দেখা যাবে হয়তো কিছুটা ভালো কাজ করছে, র্যাঙ্কিং এ হয়তো চলেও আসবে, কিন্তু অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল পাবেন না। ঠিক আছে, তো এখানে প্লেজিয়ারিজম বলে একটা উম, বিষয় রয়েছে, অর্থাৎ আপনি যেটা লিখছেন সেটা 100% অরিজিনাল কি না। ঠিক আছে, 100% অরিজিনাল কি না সেই জিনিসটাও কিন্তু আহ, আহ, মানে চেক করতে হয়। তো যাই হোক, চ্যাট জিপিটি কে দিয়ে যদি আমরা কিছু করি, তাহলে আহ, হয়তো সেটা 100% সেটা অরিজিনাল নাও হতে পারে, প্লেজিয়ারাইজড হতে পারে। ঠিক আছে, তো আমরা জাস্ট দেখাচ্ছি যেহেতু, তো এটাকে কিচ্ছু করবো না, এটাকে জাস্ট পোস্ট করে দেবো। ঠিক আছে, এবং অ্যাডভান্স লেভেলে কিভাবে কি করতে হবে সেটার জন্য আহ, আমি আছি। আমরা এটা কপি করে নিলাম, ঠিক আছে, কপি করে নিয়ে এটাকে এবার নামিয়ে দেবো। এই খুব বিরক্তিকর। আচ্ছা, কপি করে নিলাম, আমরা চলে যাব হচ্ছে এখানে। এখানে এনে একদম ডাইরেক্ট পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে করলে কিন্তু র্যাঙ্ক আসবে না, কিন্তু শেখানোর জন্য যেহেতু পোস্ট আমাদের একটা চাই, তাই পোস্টটা বানালাম। ঠিক আছে, একদম সুন্দরভাবে যেটা ছিল সেটাকেই বসিয়ে দিয়েছি। তো এটা তো গেল, এবার এর মাঝখানে আমরা যদি চাই যে কোনো একটা জায়গাতে ছবি দেবো, যাই হোক লেখাটা একটু পড়ি, কোন জায়গাটায় ফটো বসানো যেতে পারে সেই জিনিসটা আমরা দেখবো। ইনস্টলিং ওয়ার্ডপ্রেস অন হোস্টিঞ্জার, ওকে, স্টেপ বাই স্টেপ গাইড। আচ্ছা, এটাকে উম, এটাকে আমরা এন্টার করে দিই। ঠিক আছে, এন্টার করে দিই, সেপারেট করে দিই। ওকে, ওকে, তো প্রি রিকুইজিটস বলে এখানে স্টেপ গুলো দিয়েছে, কি বলছে, অ্যাক্সেস ইওর হোস্টিঞ্জার কন্ট্রোল প্যানেল। তো সবার প্রথমে বলছে হোস্টিঞ্জারের যে কন্ট্রোল প্যানেলটা রয়েছে সেটাকে অ্যাক্সেস করতে হবে, অর্থাৎ যেটা, যে আপনাদের যে ওয়েবসাইট গুলো দিয়েছি আমি, বা আপনারা যে ওয়েবসাইট গুলো নিয়েছেন আমার থেকে, তো সেইগুলো, সেটার কন্ট্রোল প্যানেল কার কাছে আছে, আমার কাছে আছে, আপনারা শুধু ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ডটা পাচ্ছেন, তাই তো। তো কন্ট্রোল প্যানেলটা ওপেন করতে হবে, তো এটা করার পরে তো আমরা এখানে একটা ছবি দিতে পারি, তাই না, আমরা এখানে একটা ছবি কিন্তু দিতেই পারি। তো এই ছবিটা কিভাবে দেবো জাস্ট সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এন্টার যদি করি, এন্টার করলে কোনো অসুবিধা হচ্ছে না। অনেক ক্ষেত্রে কি হয়, যদি স্টেপ 1 স্টেপ 2 এরকম থাকে, হুম, যদি শুধু 1 থাকতো, তাহলে পরে সেভাবে যদি এন্টার করতেন, তাহলে এন্টার করলে হয়তো সেই নাম্বার চলে আসতো। ঠিক আছে, আবার সেই নাম্বারটাকে মুছলে পরে আবার জিনিসটা আবার কি ব্যাক করে নিয়ে একদম প্রিভিয়াস স্টেটে চলে যেত। তো সেই ক্ষেত্রে বলবো যে শিফট প্রেস করে তারপরে এন্টার করবেন, তাহলে কোনো সিরিয়াল নাম্বার আসবে না। যাই হোক, আমাদের এখানে সিরিয়াল নাম্বার আসেনি। এখানে যদি আমরা কিছু ফটো অ্যাড করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের অ্যাড মিডিয়া অপশনটা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তো এই জায়গাতে আমি কি ছবি দিতে পারি, এখানে দিতে পারি সেই কন্ট্রোল প্যানেলটার একটা ছবি দিতে পারি, আমি একটা স্ক্রিনশট বানিয়ে রেখেছি, সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবো। তো অ্যাড মিডিয়াতে গেলাম, আমাদের মিডিয়া লাইব্রেরিতে যে ছবিগুলো আছে সেগুলো নয়, আমি একটা নতুন ছবি ফ্রেশ এখানে নিয়ে নেবো। সিলেক্ট ফাইলস করলাম, এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে, আমি কোথায় দিয়েছি, পিকচার্স, পিকচার্স এর মধ্যে স্ক্রিনশট, স্ক্রিনশটের মধ্যে একদম এন্ডে গিয়ে আমরা কন্ট্রোল প্যানেলটা নিয়ে নিচ্ছি। ওকে, কোথায় গেল, নিল না, হ্যাঁ নিয়েছে, একটু স্লো চলছে। আচ্ছা, ইনসার্ট ইনটু পোস্ট। ওকে, দেখুন ছবিটা এখানে চলে এসেছে। এই ছবিটাকে আমরা কি চাইলে বড় করতে পারবো, আশা করি বড় করতে পারবো। ঠিক আছে, তো এইভাবে বড় করে নেব। ঠিক আছে, এতটুকু বড় করলাম। ঠিক আছে, এবার এই ছবিটা ব্লাড এসছে, ব্লাড দেখাচ্ছে maybe। কিন্তু দেখবো আমরা যেটা ইয়ে থেকে, কারণ এটা স্ক্রিনশট করেছিলাম, তো এবার আপনি যে ছবিটা দেবেন সেটা স্ক্রিনশট হবে না, কারণ স্ক্রিনশটের সাইজটা খুব কম হয়। ঠিক আছে, তো সেটা করব না। যাই হোক, এই ছবিটাকে আমরা সিলেক্ট করে নিয়ে সেন্টার অ্যালাইন করে দিই। ঠিক আছে, সেন্টার অ্যালাইন করে দিয়ে আমরা এটাকে রেখে দিই। ঠিক আছে, রেখে দেওয়ার পরে আমরা কি করব, এটাকে আপডেট করে দেবো।
আপডেট করে দিলাম, ঠিক আছে। দেখুন পোস্ট বানানো হয়ে গেছে, কিন্তু এইভাবে পোস্ট করে আসলেই কোনো লাভ নেই। হ্যাঁ, কিন্তু জাস্ট শেখানোর জন্য বলছি। আচ্ছা, আমরা এই যে দেখুন এটা তো করে দিয়েছি, এবার ভিউ পোস্ট বলছে, পোস্ট থেকে ভিউ করে নি, দেখি কিরকম আসছে। দেখুন পোস্টটা আসছে এইরকম ভাবে, ঠিক আছে। ও আচ্ছা, এটা এরকমই আসছে, ঠিক আছে। পোস্ট এরকম ভাবে আসছে। তো এই দেখুন আমাদের এটা পোস্ট যাচ্ছে, ঠিক আছে। পোস্টের নিচে দেখুন অটোমেটেড একটা কমেন্ট সেকশন দিয়ে দিয়েছে। এখানে এসে যে কেউ কমেন্ট করতে পারে, ঠিক আছে, এটা পোস্ট করার পরে যদি ভালো লাগে। তো এই পোস্টটা আশা করি দেখতে আমাদের যে ওয়েবসাইটটা দেখে কাজ করছি সেটা চাইতে ভালো পোস্ট, এটা চাইতে অনেকটাই ভালো পোস্ট, মানে ডিফল্টেই আমাদের ভালো পোস্ট আসছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ব্যাক করে গেলাম, ঠিক আছে, ব্যাক করে গেলাম। ব্যাক করে গিয়ে উম একটা জিনিস দেখে নি, হ্যাঁ। এখানে যে সাইড বার করেছিলাম, এটা সাইড বার আছে তো। দেখুন সাইড বারটা এখানে সেটিংটা নেই, যার জন্য সাইড বারটা শো করছে না। আমি রাইট সাইড বার করে দিলাম, ঠিক আছে, করে দিয়ে আবার আপডেট দেবো, ঠিক আছে। আপডেট দিয়েছি, এবার ভিউ পোস্ট করব। দেখুন এবার সাইড বার এসছে, ঠিক আছে। তখন দিয়েছিলাম, হয়তো কোনো কারণে মাউসটা আবার হয়তো আনক্লিক হয়ে গেছে। দেখুন এবার সাইড বার আসছে। হুম। ওকে। তো এইরকম ভাবে আপনার পোস্ট তৈরি হয়ে গেল। এবার কোয়েশ্চেন হচ্ছে যে এই পোস্টটা আমি কোথায় দেখাবো। আমরা দেখাবো ব্লগ পেজে। এবার যদি আমরা ব্লগ পেজে চলে যাই, আমাদের ফ্রন্ট এন্ড থেকে ধরুন ব্লগ পেজে ক্লিক করেছি, কিচ্ছু নেই, ব্লগ পেজে দেখাই যাচ্ছে না। কি হবে এবার? কি হবে? আচ্ছা, আমরা নতুন একটা ট্যাব খুলে আমরা আগে আপনার পেজের যে সেটিংটা সেটাতে চলে যাব, ঠিক আছে। ডব্লিউপি অ্যাডমিন, ওকে। পেজেসে চলে যাচ্ছি, এবার পোস্টের কাজ হয়ে গেছে আমাদের, ঠিক আছে। পোস্টের কাজ হয়ে গেল, এবার ব্লগ যে পেজটা রয়েছে সেটাতে ক্লিক করে দেবো, এডিট। ওকে। এবার এই পেজটারও একটা সেটিং করতে হবে, ঠিক আছে। এই পেজটার একই রকম সেটিং, বাকিগুলো যেরকম করেছিলাম, ফুল উইডথ থাকবে, নো সাইড বার থাকবে, সেটাই আছে। কন্টেইনার স্টাইলস, স্টাইলটাও কিছু করছি না, এবং ডিসেবল ব্রেড ক্রাম্ব এই কথাটাকে আমরা আবার ডিসেবল করে দেবো, ঠিক আছে। করে দেওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমাদেরকে আপডেট করে দিতে হবে। ওকে, আপডেট করে দিলাম। এবার এডিট উইথ এলিমেন্টর, এবার পেজটাকে রেডি করবো। পোস্ট হয়ে গেছে, পেজকে রেডি করব, এবং অটোমেটেড ওই পোস্টটা আমাদের পেজের মধ্যে অটোমেটেড আপডেটেড হতে থাকবে। অর্থাৎ এরপরে আমরা যা যাই ব্লগ পোস্ট করব, অর্থাৎ এই ওয়েবসাইটটার মধ্যে আপনি তো একটা টাইম যাবে করতে করতে, রেগুলার ছাড়ছেন বা দুদিন অন্তর একটা করে পোস্ট করছেন, তো করতে করতে কি হবে না, নাম্বার বাড়তে থাকবে। তো নাম্বার বাড়লে পরে অটোমেটেড সিকোয়েন্সিয়ালি আমরা যা সেটিং করে রাখবো এই পেজের মধ্যে গিয়ে, তো অটোমেটেড সেই পেজটার মধ্যে ওই যে পোস্ট গুলো চলে আসবে। কিভাবে আসবে? চলে আসবে। আচ্ছা, আগে আমরা দেখে নিই এই পেজটাতে কি আছে। এই পেজটার একদম উপরে, উপরে একটা হেডিং ছিল না? হেডিং ছিল, এই হেডিংটা তো তৈরি করতে আমাদের। আচ্ছা, হেডিংটা তৈরির আগে আগে এই পোর্শনটা দেখিয়ে দেবো কি না, হেডিংটা তৈরি করিনি, একদম সিকোয়েন্সিয়ালি কাজ করি, ঠিক আছে। তো এখানে প্লাস করে দিলাম, একটা একটা ডুয়াল কলামের একটা সেকশন নিয়ে নিচ্ছি। ডুয়াল কলামের সেকশন নিয়ে আমরা, আচ্ছা নেবো কি, এটা এটা তো অ্যাকচুয়ালি বোধহয় হোম পেজের সাথে আমাদের ম্যাচ করে যাচ্ছে, তো সেখান থেকে ওই কপি পেস্ট করে নিচ্ছি, একদম একই প্রসেস, ঠিক আছে। আগে হোম পেজের ব্যাকএন্ডটা খুলে নিই, তাহলে দাঁড়ান, জাস্ট ওয়েট। হোম পেজ, হোম পেজের সাথে মিলবে, একবার দেখেই নি আমাদের। হোম পেজের সাথে মিলছে না কার সাথে মিলছে? অ্যাবাউট আস, অ্যাবাউট আস। অ্যাবাউট আস এর সাথে মিলছে, একদম এটাই আছে, ঠিক আছে। আমরা তাহলে অ্যাবাউট আস পেজটা খুলে নেবো, ঠিক আছে। অ্যাবাউট আস এডিট সেকশনে গেলাম, এডিট উইথ এলিমেন্টর। টাইম লাগছে, মিনিমাম 1000 ওয়ার্ডস, এক্সাম্পল আমি ম্যাডাম লিখেছি। আচ্ছা, তাহলে এই সেকশনটা, টোটাল সেকশনটাকে এখান থেকে রাইট ক্লিক করে কপি, কপি করে নিলাম, ব্লক পেজে চলে গেলাম, এটাকে উড়িয়ে দিলাম ক্রস করে, ঠিক আছে। একদম এই প্লাসের উপরে এসে রাইট ক্লিক করবো, পেস্ট করে দেবো, ঠিক আছে। এই সেকশন তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে যে ডিভাইডারটা রয়েছে এই ডিভাইডারটা রাখছি না, এখানে কি ডিভাইড দেওয়া রয়েছে, এই ডিভাইডার রাখবো, সেম ডিভাইডার, মানে দিলে পরে পেজগুলো দেখতে এক হয়ে যায়। একটু জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, স্টাইলে গেলাম,
শেপ ডিভাইডার, বটম, পিরামিড আছে, পিরামিডের জায়গায় কি রাখছি, ওয়েব রাখবো না, ক্লাউডস রাখি, ক্লাউডস খুব বাচ্চা বাচ্চা। ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল রাখলাম, ঠিক আছে। সিম্পল ইজ দ্য বেস্ট। ওকে, করে নিয়েছি। এবার এবার হচ্ছে আমাদের এই জিনিসগুলো আনতে হবে, অর্থাৎ এইগুলো কি। দেখুন একটা ওয়েজেট রয়েছে, খুব ইন্টারেস্টিং। ওয়েজেটটাকে এখানে প্লাস করব। আমরা একটা সেকশন নিয়ে নিচ্ছি, একদম ফুল সেকশন নেব, ঠিক আছে। ফুল সেকশন নিয়ে নেব, এখানে প্লাসে ক্লিক করে দেবো। এখানে গিয়ে একটা উইজেট সার্চ করতে হবে, POST, পোস্ট। পোস্ট বলে সার্চ করলেই আপনি কি পেয়ে যাবেন, একটা উইজেট পেয়ে যাবেন। এটা দেখুন পোস্ট বলে রয়েছে, POSTS। ওকে, শুধু এটাকে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে ফেলে দেবো। কি দেখা যাচ্ছে, চলে এসছে আমরা যে জিনিসটা দিয়েছিলাম। একটা জিনিস আছে এখানে, ডিফারেন্সটা কি আছে, ডিফারেন্সটা কি আছে এদের সাথে আমাদের, এদের সাথে ডিফারেন্সটা এটাই হচ্ছে, এদের এদের যে পোস্ট গুলো এইরকম ভাবে দেখাচ্ছে, ঠিক আছে, এবং একটা ফটো রয়েছে, একটা ছবি রয়েছে, এবং আমাদেরটার মধ্যে সেরকম কিছু নেই, একদম ন্যাড়া, তাই না? এটাকে ঠিক করতে হবে। আর দেখুন তাহলে আমাদের এখানে দুটো পোস্ট দেখতে পাচ্ছি, যেটা ওয়ার্ডপ্রেস নিজেই একটা বাই ডিফল্ট বানিয়ে দিয়েছিল আমাদের, সেটা দেখতে পাচ্ছি, আর যেটা বানালাম সেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার এই জিনিসগুলোকে আমাকে প্রপার ভাবে এখানে ডিজাইনটাকে ঠিক করতে হবে। আচ্ছা, এবার পোস্টে গিয়ে আমি আরেকটা কাজ করে দিই, যেটা যেটা করা হয়নি, যে কারণে কি হচ্ছে, এই জিনিসটা এরকম দেখা যায়। একদম দেখুন এন্ডে চলে যান, ফিচার্ড ইমেজ বলে একটা অপশন রয়েছে না, এই ফিচার্ড ইমেজটা কোন ইমেজ, এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ দেখা যাচ্ছে। এই ইমেজটা অর্থাৎ অর্থাৎ পোস্টের সাথে আমাকে একটা ফিচার্ড ইমেজ সেট করতে হবে, সেই ইমেজটা এখানে শো করবে, ঠিক আছে। তো আমি যদি এখানে গিয়ে একটা ফিচার্ড ইমেজ পুট করি, কোনটা দেবো ফিচার্ড ইমেজ, আচ্ছা আমরা ফিচার্ড ইমেজের এখানে একটু জাস্ট ডাউনলোড করে নিই, হ্যাঁ, ডাউনলোড করে নিই, 1 মিনিট, একটা নতুন ট্যাব খুলি। আহ দেখুন, এগুলো তো নিজেকে বানাতে হবে। তো আমি যদি নিজে না বানাতে পারেন, ফ্রি অফ কস্ট মানে কিছু পাওয়া যায়, মানে যেগুলো কপিরাইট ফ্রি কিছু ইমেজ পাওয়া যায়, সেখান থেকে আমি একটা সাইটের নাম বলছি, সেটা হচ্ছে প্রিপিক, হ্যাঁ, prepic.com। তো আমি এখানে দেখুন ইয়ে করে রেখেছি, আমি এটাকে খুলে দিলাম। দেখুন www.prepic.com, এখানে গিয়ে আমরা এটা রিলেটেড সার্চ করব যে আমাদের কি চাই। তো আমরা সার্চ করছি এখানে কি, ওয়ার্ডপ্রেস, দাঁড়ান, ওয়ার্ডপ্রেসটা নিতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, কোথায় ইনস্টল করছে, ইনস্টলেশন বলে জাস্ট সার্চ করছি র্যান্ডমলি, ঠিক আছে। ও, সার্চ বাই ইমেজ কেন হবে, ইনস্টলেশন এন্টার করে দিলাম। এন্টার করে দিলে দেখুন অনেক ছবি চলে আসবে, যে কোনো একটা ছবি ডাউনলোড করবো, ঠিক আছে। আমি কোনটা ডাউনলোড করবো, এখানে দেখুন ফ্রি পিক লেখা রয়েছে, ঠিক আছে, এগুলো থাকবেই কিন্তু। আহ, এটা ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে। এটাতে ঢুকে যাব, ছবিটাতে ঢুকতে হবে। ঢুকে নিয়ে যদি আমি ডাউনলোড করি, তাহলে এটার যে রেজলিউশন আছে, রেজলিউশনটা ভালো পাবো, ঠিক আছে। ডাউনলোড করতে গেলে চলবে এখানে প্রি ডাউনলোড, প্রি ডাউনলোডে গিয়ে আমরা ক্লিক করে নিলাম, ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, কিন্তু এটা কি হচ্ছে, এটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হলো, ঠিক আছে। আই ডোন্ট নো কিরকম আসবে, দেখে নেবো। আমরা চলে যাচ্ছি আমাদের ডাউনলোড ফোল্ডারে, ডাউনলোড ফোল্ডারে দেখুন জিপ ফাইল, এখানে এখান থেকে আমি এটাকে রাইট ক্লিক করে আনজিপ করে নেবো, এক্সট্রাক্ট করে নেবো, ঠিক আছে। এক্সট্রাক্ট ফাইলস, দেখি কি আসে। এসছে কি ছবি, এত ইউজার ফন্টস আই থিঙ্ক, হ্যাঁ, ফটোটা এসছে, দেখুন ছবিটা এসছে, ঠিক আছে। এই ছবিটাকে এই ছবিটাকে আমাদের নিতে হবে। আচ্ছা, তাহলে ফিচার্ড ইমেজে আমরা যদি এটা লাগাই তাহলে কি করব, চলে আসলাম। এনিওয়ে, দেখুন কোথায় গেল, ব্যাকএন্ড, হ্যাঁ, তো এখান থেকে আমরা আপলোড ফটোতে ফাইলে চলে যাব, সিলেক্ট ফাইলস যাব, সিলেক্ট ফাইলে গিয়ে ডাউনলোডে কোথায় হলো, ডাউনলোডসে যাব, ওই ভেতরে যাব, এই ছবিটাকে সিলেক্ট করব, ওপেন করব, দেখি ছবিটা কিরকম ভাবে আসছে। এটা অ্যাকচুয়ালি অনেক বড় ছবি, ঠিক আছে। এটাকে ক্রপ করে ইউজ করে রেজলিউশন অনেকটাই হাই, ঠিক আছে। এটা একবার ট্রাই করে দেখছি, দেখুন নিয়ে নিয়েছে, ঠিক আছে। দেখুন ছবিটা নিয়ে নিয়েছে, ছবিটা নেওয়ার পরে আমাদের কি করতে হবে, এখান থেকে আপডেট করে দিতে হবে। ওকে, আপডেট করে দিয়েছি, পোস্ট আমাদের আপডেট হয়ে গেছে। তাহলে এবার ব্লগের যে পেজটা রয়েছে যেটা বানালাম, সেটাতে চলে আসি।
সেটাতে চলে এসে আমরা এই সেকশনটাকে এবার ডিলিট করে দেবো আগে, ঠিক আছে, পুনরায় নিয়ে আসবো। রিফ্রেশ করলে পরে হয়তো নাও আসতে পারে। আমরা প্লাস করছি, প্লাসে সিঙ্গেল একটা সেকশন নিচ্ছি, সিঙ্গেল সেকশনের মধ্যে আমরা মাঝখানে ক্লিক করে নিয়ে এখান থেকে পোস্ট অপশনটাকে চুজ করতে হবো, POSTS পোস্ট। চলে এসেছে আমাদের পোস্ট, এখানে ক্লিক করে দেবো, সরি ড্র্যাগ করে নিয়ে ফেলে দেবো। এবার দেখুন ছবি সমেত এসছে, ফিচার ইমেজ সমেত এসছে, এসছে তো জিনিসটা, যেটা আসছিল না। এবার এই জিনিসটাকে আমাদেরকে বিভিন্ন অপশনস রয়েছে ভেতরে এই উইজেটটার ভেতরে, সেটাকে এডিটিং করতে হবে। এবার এখানে যেরকম আছে অ্যাজ ইউজুয়াল সেরকম আমরা আনতে পারবো কিনা জানি না, কারণ এক একটা উইজেটের একরকম ফাংশনালিটি। এখানে কোন উইজেট ইউজ করা রয়েছে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু ইন্সপেক্ট করার কায়দা আছে, সেটা আমি দেখাবো, পরে দেখাবো, এখন না, ইন্টিগ্রেশনের দিন দেখাবো বা তারপরে দেখাবো, ঠিক আছে। সবকিছু একবারে দিয়ে দেওয়া যাবে, ঠিক আছে, আস্তে আস্তে ধীরে ধীরে। আহ তো চলে যাই, পোস্ট তো নয়, আমরা চলে আসছি আমাদের ব্লগ পেজে। এবার এখান থেকে যে কন্টেন্টের ভেতরে অপশনস গুলো রয়েছে, এই অপশন গুলো দেখে নিন। সবার প্রথমে দেখুন স্কিন বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। উম জানি না অপশনটার নাম কেন স্কিন দিয়েছে, ঠিক আছে, কিন্তু স্কিন বলে অপশন রয়েছে, যেটার মধ্যে দেখুন কিছু ড্রপ ডাউন অপশনস রয়েছে, ক্লাসিক রয়েছে, কার্ডস রয়েছে, ফুল কন্টেন্ট রয়েছে। আমরা কার্ডস এ ক্লিক করবো। দেখুন কার্ডস এ ক্লিক করলে কিরকম হবে না, এইরকম পোস্ট তৈরি হয়ে যাবে এবং অটোমেটেড এই গ্যাপ গুলো ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ দেখতে পাচ্ছি একটা কলামের মধ্যে এখানে তিনটে করে পোস্ট দেওয়া যাবে। দেখুন কলামস অপশন রয়েছে, ওকে, এখানে দেখতে পাচ্ছি তিনটে করে পোস্ট রয়েছে। আমরা কি করব, এটার অনুযায়ী এখানে দেখা যাচ্ছে দুটো করে পোস্ট দেওয়া যাবে। তো সেটার মতো করেই আমরা এখানে দুইয়ের জায়গায়, তিনের জায়গায় দুই সিলেক্ট করবো। দেখুন দুটো করে এখানে হয়ে গেল, ঠিক আছে, ওকে। এবার শো ইমেজ, আচ্ছা, পোস্ট পার পেজ, এটা খুব ইম্পর্টেন্ট, ওকে। অর্থাৎ এখানে যদি দেখি, এখানে কি দেখতে পাচ্ছি, এই একটা পেজ রয়েছে, ওকে। এখানে দেখুন লোড মোর বলে অপশন রয়েছে, একটা পেজের মধ্যে আমরা কটা পোস্ট দেখতে পাচ্ছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা পোস্ট রয়েছে, ওকে। ডিফল্টে ছটা পোস্ট রাখতে পারেন, বা যদি এরকম হয় যে আপনার ওয়েবসাইটে অনেক ব্লগ হয়ে গেছে, আপনি চাইছেন আরেকটু বেশি পোস্ট ফার্স্ট পেজে থাকুক, তারপরে পেজ নাম্বার 2 এ চলে যাক, পেজ নাম্বার 3 চলে যাক, এরকম হোক, তাহলে পরে আপনি ম্যাক্সিমাম 9টা রাখবেন, ঠিক আছে। তার চাইতে বেশি পোস্ট একটা পেজে রাখবেন না, কারণ হচ্ছে পেজটা লোড হতে অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে, এবং সেটা আপনার ওয়েবসাইটের পারফরমেন্সকে লুজ করে দেবে, ঠিক আছে। তো লোডিং টাইম বেশি বাড়ালে হবে না, আমরা ম্যাক্সিমাম 9টা নেব। আমাদের এখানে ডিফল্টে কটা রয়েছে দেখে নিই, ডিফল্টে এখানে 6টা রয়েছে, একদম মোর দ্যান এনাফ, ঠিক আছে। 6টা যদি করি, 6টা যথেষ্ট, ঠিক আছে। তো এটা করে দিলাম, করে দিয়ে আগে আপলোড করে দিই, হ্যাঁ সরি আপডেট করে দিই, হ্যাঁ আপডেট করে দিয়ে আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে দেখে নিচ্ছি। আমরা প্রিপিক কেটে দিলাম, লাগছে না। অ্যাবাউট আস সেকশন, অ্যাবাউট আসটাও কেটে দেবো, কারণ ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা টপটা নিয়ে নিয়েছি, অর্থাৎ হেডিংটা নিয়ে নিয়েছি, শুধু লেখা চেঞ্জ করতে হবে, এটাকেও রাখছি না, নাহলে অনেকগুলো অসুবিধা হতে পারে। আচ্ছা, অ্যাবাউট আস, সরি আমরা, ও এটা এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড রয়েছে। আচ্ছা, ফ্রন্ট এন্ডে গিয়ে এখন আমরা ব্লগসে যদি ক্লিক করি, ব্লগসে ক্লিক করলে পরে দেখুন আমাদের পোস্টটা চলে এসেছে। এবার এটাকে, এটা একদম একই রকম আসেনি যে এরকম এই পেজটাতে আছে, তাই না। তো এটার মতো করতে কতটা পারবো দেখি, চেষ্টা করি আমরা, ঠিক আছে একদম। তো এটা দেখুন ডিজিটাল মার্কেটিং বলে একটা ক্যাটেগরি চলে এসেছে, তাই না। ওটা ডিজিটাল মার্কেটিং ক্যাটেগরির মধ্যে এটা পড়ছে, ঠিক আছে। তো সেই যে ক্যাটেগরিটা কিন্তু উপর থেকে শো করছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা তাহলে এটার এডিট সেকশনে চলে যাবো, ওকে। এডিট সেকশনে গিয়ে তাহলে আমাদের শো ইমেজ ইয়েস আছে, ইয়েসই থাকবে। ইমেজ সাইজ কি আছে দেখুন, 300 করে আছে, এটাকে ফুল উইডথ করবো আমরা, ঠিক আছে। তাহলে কি হলো, ইমেজটা দেখুন সাইজটা ফুল উইডথ হয়ে যাওয়াতে অনেকটা প্রমিনেন্ট হয়ে গেল। এটাকে আপডেট করে দিই, আপডেট করে দিয়ে আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে দেখে নিই, একবার রিফ্রেশ করবো। দেখুন ইমেজের সাইজটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে গেল, ঠিক আছে, এবং এটা দেখতে ভালো লাগছে এখন, তাই না। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, আর কি কি অপশন রয়েছে এখানে, ফুল উইডথ তো করেছি। এবার দেখুন ইমেজটা রেশিও, অর্থাৎ ইমেজটা কতটা দেখাবো সেটাও ঠিক করতে পারবো। দেখুন এই ইমেজটা মেন জায়গাটা তো এটা, এবার এইগুলো দেখা যাচ্ছে, এই পোর্শন গুলো দেখা যাবে, কিন্তু নিচে দেখুন লেখা আছে ডিজাইনড বাই প্রিপিক, এটা যদি কেউ দেখে একদম বাজে লাগবে, তো সেটা আমরা শো করবো না। তার জন্য আমাদের ইমেজের রেশিওকে যদি একটু বাড়িয়ে দিই, তাহলে দেখুন ইমেজটা জুম হয়ে যাচ্ছে, ঠিক আছে। জুম তো হচ্ছে, কিন্তু জুম হলে পরেও লেখা কিন্তু আমাদের কাটছে না, তার মানে থাকবেই। থাকবেই, যাই হোক আমরা একটু 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 জাস্ট জাস্ট জুম করে নিচ্ছি, ঠিক আছে, সামান্য।
জুম করে নিলাম, জিনিসটা যেরকম থাকছে এরকমই থাকুক। ওকে। আচ্ছা, এবার আর কি করার আছে, আপডেট করে দিলাম। দেখুন ইমেজ, আচ্ছা এখানে যে টাইটেল দেখতে পাচ্ছি, টাইটেলের এইচটিএমএল ট্যাগ রয়েছে, এখানে H3 রয়েছে। ওকে, H3 ট্যাগটা এখানে H3 রাখবেন, বা আমি অ্যাকচুয়ালি H2 পছন্দ করি। H2 দিলে কি হচ্ছে, H3 দিলে কি হচ্ছে, H2 টার সাইজটা খুব অপটিমাল হয়ে যায়, ঠিক আছে। আমি H2 টাই রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে একটা অপশন দেখতে পাচ্ছি এক্সাউট বলে একটা অপশন। এক্সাউট, হোয়াট ইজ এক্সাউট? এক্সাউট মানে হচ্ছে কোনো একটা বড় টেক্সটের একটা ছোট্ট অংশকে এক্সাউট বলা হয়। ওকে, বা একটা ছোট্ট লাইন যেখান থেকে একটা বড় টেক্সটের থেকে সামান্য অংশ তুলে দেওয়া হয়েছে। হুম। তো সেই কথাটাকে বা সেই টার্মটাকে বলা হয় এক্সার্ট। তো আমরা যে পুরো পোস্ট লিখেছি, এখানে দেখে নিই যে এখানে ক্লিক করলে তো পোস্ট আসছে, তাই না? পোস্টটা, পুরো পোস্ট আসছে, কিন্তু এই পুরো পোস্টে যে ফার্স্ট যে লেখাটা স্টার্ট হচ্ছে, হ্যাঁ, এই অংশটুকু দেখুন, এখান থেকে এত অব্দি বা কত অব্দি জানো, বা এই পুরো অংশটুকুই, কিন্তু আমরা যদি ব্যাকে যাই তাহলে দেখতে পাবো এখানে লেখা রয়েছে, অর্থাৎ খানিকটা অংশ আমাদের এই যে ব্লগ পেজটার প্রথমেই আমরা শো করে দিতে পারবো যে লেখাটা কি দিয়ে স্টার্ট হচ্ছে। তো সেটা আমরা এখানে করতে পারি, ঠিক আছে। তো চলে গেল, সরি কোনটা, না এটা ওপেন, আচ্ছা এটা। তো এখানে এক্সাউটে কি লেখা আছে দেখুন, এক্সাউটে লেখা আছে 100, লেন্থ দেওয়া আছে এক্সাউটের নিচে। এক্সাউটে 1 নম্বর লেখা আছে শো, এটাকে যদি শো না করি তাহলে কোনো লেখা দেখাবে না, ঠিক আছে। তো এখানে যদি আমরা শো করি তাহলে লেখাটা দেখাবে, ঠিক আছে। এবার কতগুলো ওয়ার্ড আমি দেখাবো সেটা এখানে চুজ করতে পারবো। এখানে 100 রয়েছে, আমি 20 করে দেখি তো কিরকম আসছে। এবার দেখুন এটা একটা প্রবলেম, হ্যাঁ। 20 করেছি, অ্যাপ্লাই টু কাস্টম এক্সাউট। আচ্ছা এটাকে ইয়েস করি, ঠিক আছে। কাস্টম এক্সাউটও করা যেতে পারে, কিন্তু এখানে এটা এটা একটা প্রবলেম, যে কারণে আমি এর আগেও দেখেছি যে আমি যতটুকু লেখা এখানে শো করতে চাইছি তার চাইতে এখানে বেশি শো করছে। এখানে 20 বললেও যেটা আসছে, তো এটা হচ্ছে এই প্লাগ ইনের নিজস্ব সমস্যা, ঠিক আছে, যেহেতু লাইসেন্স কিনি, ঠিক আছে, 1 সেকেন্ড লিমিটেশন। যাই হোক, এটাকে দেখি, আর যত বাড়াই কমাই না কেন কিছুই হবে না, ঠিক আছে। এখানে যদি 1ও করে দিই একই আসবে, ঠিক আছে। তো আমরা এটাকে 20 রাখছি, যাই হোক 120 হয়ে যাবে, ঠিক আছে, 20 রাখলাম। আচ্ছা, মেটা ডেটা, মেটা ডেটার এখানে কোনো ফাংশনালিটি নেই, ঠিক আছে। মেটা ডেটাতে ডেট, কমেন্টস ইত্যাদি থাকছে, এগুলো অর্থাৎ এগুলো অটোমেটেড আগে থেকে সেট করা থাকছে। কমেন্ট বক্স আমরা দেখেছি যে কমেন্ট বক্স রয়েছে, ঠিক আছে। ওকে, হয়ে গেল। আর কি, আর কি রিড মোড বলে একটা অপশন রয়েছে, দেখুন এখানে কি ছিল, এখানে ছিল লার্ন, এখানে লার্ন মোডের জায়গায় রিড মোড রয়েছে। সরি, আরে বাবা কোথায় চলে যাচ্ছে, রিড মোড অপশনটা রয়েছে। তো আমরা রিড মোডটাই রাখতে পারি, ঠিক আছে, কারণ একটা ব্লগের যে বাকি অংশটুকুকে পড়তেই হয়, লার্ন না, লার্নটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে আমার মনে হয়। রিড মোড কথাটাই ঠিক আছে, কিন্তু কালার টালার যা রয়েছে সেগুলোকে অটোমেটিক্যালি অ্যালাইন বাটন, দেখি তো এখানে, এটাকে অন করবো, এটাকে অন করছি, ওপেন ইন নিউ উইন্ডো। ওকে, এবার হচ্ছে এই অপশনটা দেখুন, ওপেন ইন নিউ উইন্ডো, অর্থাৎ কেউ যখন এখানে ক্লিক করবে তখন একটা নতুন উইন্ডো ওপেন হয়ে গিয়ে সেটা ওপেন হবে। আমরা চাই না, আমরা চাই এই পেজটার মধ্যেই ওপেন হবে। আর কিছু এখানে করার আছে, ব্যাচ, ট্যাক্সোনমি, ক্যাটেগরি, কিছু করার দরকার নেই। আভাটার শো থাকবে, ঠিক আছে। পেজিনেশন, তো পেজিনেশন কোয়ারি, এই জিনিসগুলো আরেকটু অ্যাডভান্স লেভেলের, তো সেগুলো নিয়ে কিছু বলছি না, গুলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি ডেট আর কমেন্টস এর এই জায়গাটা হাইলাইটেড থাকছে। এবার এটার যে স্টাইলিং হবে, তো আমরা যদি এবার এটা দেখতে কিরকম হবে, সাইজ কিরকম হবে সেটা যদি ঠিক করতে চাই, তাহলে আমাদের এখানে চলে আসতে হবে কার্ডের ভেতরে। ওকে, কার্ডের ভেতরে কি কি আছে, ইমেজ আছে, কন্টেন্ট আছে, কন্টেন্ট এটা, ইমেজ এটা, ঠিক আছে। আচ্ছা কার্ডে ক্লিক করি, দেখি কি কি অপশন রয়েছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের কালার, ব্যাকগ্রাউন্ডের কালার তো আমরা সাদাই রাখবো, ঠিক আছে, ডিফল্ট এখানে যাই আছে তাই থাক, ঠিক আছে। ওকে, এবার কার্ডের উইথ কে যদি বাড়াই কমাই, কার্ডের উইথ কে যদি বাড়াই কমাই তাহলে কি আসছে, এই আসছে। আচ্ছা, বর্ডার উইথ আসছে এটা, আমরা বর্ডার রাখতেও পারি নাও রাখতে পারি, ঠিক আছে। এখানে কি বর্ডার ছিল? আশা করি ছিল না, ঠিক আছে, বর্ডার রাখছি না। বর্ডার রেডিয়াসও করা যেতে পারে, বর্ডার রেডিয়াস যদি আমরা রাখি, আচ্ছা এখানে বর্ডার দেখি 1 দিয়ে রাখি, 1 দিলাম। বর্ডার কালার, বর্ডার কালার কি দিতে পারি আমরা, এখানে কোনো কালার ছিল না, বর্ডার না রাখলেও হয় অ্যাকচুয়ালি, নিজে পাকামি করছি। আচ্ছা রাখলামই না, ঠিক আছে, যেটা আছে সেটাই, আমি একটু ইনডিসাইসিভ হয়ে যাচ্ছে এই জায়গাতে।
আচ্ছা এবার দেখি রেডিয়াস, রেডিয়াস যদি রাখি, বর্ডার রেডিয়াস করলে পরে, রেডিয়াস যদি বাড়াই তাহলে, হ্যাঁ দেখুন রেডিয়াসটা যদি বাড়াই তাহলে এটা কিন্তু রাউন্ড হচ্ছে, রাউন্ড খানিকটা করেছি, করলাম। আচ্ছা হয়ে গেল। আর কিছু এখান থেকে করা আছে, ভার্টিক্যাল প্যাডিং, ভার্টিক্যাল প্যাডিং এখানে যদি জিরোই করে দেবো, ঠিক আছে, ভার্টিক্যাল প্যাডিং, প্যাডিং যদি বাড়াই, ভার্টিক্যাল প্যাডিং কিছু ওয়ার্ক করবে না এক্ষেত্রে, ঠিক আছে, কার্ডের মধ্যে কিছু ওয়ার্ক করবে না। Okay? যদি বাড়াই তাহলে পরে, আচ্ছা এখান থেকে উপর থেকে নামছে, আমাদের দরকার নেই, এটা জিরো রাখবে। ওকে হয়ে গেল। বক্স শ্যাডো, দেখুন বক্স শ্যাডো ইউজ করা রয়েছে, অর্থাৎ যখন এখানে এখানে দেখুন একটা শ্যাডো আসছে না, যখন আমরা এটা মাউসটাকে হোভার করছি, ইয়েস করা রয়েছে, তাই তাই জন্য রয়েছে, ঠিক আছে। তো আমরা ইয়েস করাই থাক, দেখতে ভালোই লাগছে। অ্যান্ড হোভার এফেক্টে গ্রেডিয়েন্ট রয়েছে, যখন আমরা হোভার করছি তখন এখানে একটা শ্যাডো নড়ছে, দেখুন গ্রেডিয়েন্ট ডিফল্টে করা রয়েছে, জিনিসটা দেখতে ভালোই লাগছে। হ্যাঁ যদি না চাই তাহলে পরে এটা নান করে দেবো, তাহলে পরে সেটা থাকবে না, ঠিক আছে। ওকে এনিওয়ে, গ্রেডিয়েন্ট একটু রাখলাম। ওকে আর কিছু করার নেই। এবার যদি ইমেজটার কিছু করতে চাই তাহলে ইমেজে আসবে। ওকে ইমেজে এসে সবার আগে ইমেজের সাইজকে আমরা কন্ট্রোল করতে পারি, তাই না। ইমেজটা অনেকটা বড় আছে, এক্ষেত্রে আমার মনে হয় আমরা ইমেজটাকে একটু যদি ছোট করি। এটা ও আচ্ছা, ইমেজ বলতে এটা ডিজিটাল মার্কেটিং, এই লেখাটা সাইজ আসছে। এক মিনিট দাঁড়ান, ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এই কালারটাকে তাহলে আমরা আগে হোয়াইট করি, ডিজিটাল মার্কেটিং লেখাটা পুরোটাই হোয়াইট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা তো আলাদা ছিল, তাহলে হোয়াইট রাখলে হবে না। গ্রিন কালারটা, এটা আচ্ছা আমরা কালারটা তাহলে কি রাখতে পারি, কালারটা আমরা এই কালারটা রাখি, হ্যাঁ তাহলে আমরা কালার পিক করে নিই, কালার পিক করে নিই আমাদের আমাদের সাইটের থেকেই, কালার পিকার, কালার পিক, এখানে আসলাম, কালার পিক, ওকে এই কালারটা রেখেছি, ঠিক আছে ভালো লাগবে, দেখুন আপডেট করে দিলাম। আচ্ছা আর সাইজটা, সাইজটা একটু তাহলে বড়ই করি, ডিজিটাল মার্কেটিং লেখাটা দেখা যাচ্ছে এর উপর দিয়ে। আচ্ছা আবার তার সাইজ, আবার তার কেন বলছে, ওকে আবার তার সাইজ বলতে এই জিনিসটাকে বলতে, অর্থাৎ আচ্ছা এখানে কিছু করছি না, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে গিয়ে তো লেখা টেখা চেঞ্জ হবে। আহ আর কিছু করার নেই, টেক্সট কালার, টেক্সট কালারের কিছু করার নেই, এখানে বর্ডার রেডিয়াস হয়ে গেছে, মার্জিন হয়ে গেছে, আমরা আপডেট করে দিচ্ছি এটাকে। এবার দেখবো যে এই আহ, ছবিটাকে কতটুকু কম বেশি করা যাচ্ছে সেটা দেখছি। কন্টেন্টে যাই এবার, হ্যাঁ দেখি কন্টেন্টে কি আছে, কন্টেন্টে কি আছে, কন্টেন্টের কালার আছে হচ্ছে এটা, একটু গ্রে কালারের আছে লেখাটা, আমরা এটাকে ব্ল্যাকই করে দিই, ঠিক আছে। এটা কন্টেন্টের টাইটেলটাই গেল, বন্ধ হয়ে গেছে, বারে বারে বন্ধ করছি, ওপেন করছি। ওকে টাইটেল গেল। এক্সার্ট, এক্সার্টের একটা কালার আছে, এক্সার্ট মানে এটা, ঠিক আছে। এক্সার্টের কালারটাকেও আমরা কি করবো, একটু ডার্কই করে দিচ্ছি, ঠিক আছে হয়ে গেল। আচ্ছা আর কি আছে, টাইপোগ্রাফিতে গিয়ে আমরা কি করতে পারি, রোবটও দেখাচ্ছে, রোবটই থাকবে, এগুলো কিচ্ছু চেঞ্জ করব না। আর এখান থেকে কিচ্ছু করবো না টাইপোগ্রাফিতে গিয়ে, অর্থাৎ যেরকম লেখা আছে সেরকমই লেখাটা থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে রিড মোড যে বাটনটা রয়েছে সেটার কালারটা, রিড মোড টাইপোগ্রাফিতে গিয়ে আমরা রিড মোড কথাটাকে চেঞ্জও করতে পারতাম, কিন্তু সেটা করবো না, কিন্তু এটাকে একটু বোল্ড করে দিতে পারি আরো, ঠিক আছে। এটা একটু বোল্ড করে দিলাম। অ্যান্ড এটার কালারটা কি করব, কালারটা, কালারটা আমরা এই কালারটাই দিয়ে দিই, আমাদের যে এই কালারটা আছে, ঠিক আছে এটাই দিলাম, তাই না, ভালো লাগছে আশা করি। আচ্ছা হয়ে গেল। এবার একটুখানি আমরা দেখে নিই ফ্রন্ট এন্ডে গিয়ে, রিফ্রেশ করে দিই, দেখুন এরকম ভাবে আসছে, ঠিক আছে। অর্থাৎ এর পরে ও আচ্ছা, প্রিভিউতে শো করছিল না, আমি 20 ওয়ার্ডস করেছিলাম, 20 ওয়ার্ডসই আছে দেখুন, ঠিক আছে 20 ওয়ার্ডসই আছে, কোনো অসুবিধা নেই, প্রিভিউতে শো করছিল না কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। আম, তো এখান থেকে যদি রিড মোডে আমরা ক্লিক করি, ঠিক আছে দেখুন চলে আসবে, এসে, ঠিক আছে জিনিসটা বোঝা গেল। আমরা যদি ব্যাকে চলে আসি, আবার এই পেজটাই চলে আসি, দেখুন এই জিনিসটা দেখতে ভালো লাগছে। এবার যত পোস্ট আপনার বাড়তে থাকবে সেখানে আপনার হেডিংটা এরকম ভাবে দেখাবে, হেডিং এর মধ্যে এরকম থাকবে এবং লেখাটা এরকম হবে। এবার এটাকে আরো ঘেটে অনেক কাস্টমাইজ করে যায়, ছবিকে ছোট করে দেওয়া যায়,
হেডিং কে বড় করে দেওয়া যায়। তো কিভাবে সবইকে, তো প্যাডিং প্যাডিং এর যে বিষয় বা মার্জিনের বিষয় বা উইড বাড়ানো কমানোর বিষয়, এগুলো তো মোটামুটি অন্য জায়গায় কাজ করেছে নি, অথবা অন্য পেজগুলোতে আমরা এটা দেখিয়েছি। তো সেই পেজগুলো বানানোর এফিসিয়েন্সি যখন চলে আসছে আপনাদের প্র্যাকটিস করতে করতে, এটাও করে নেবেন। তো এখানে আর পুনরায় রিপিটেড জিনিস দেখাচ্ছি না কিভাবে করবো। তার মানে আমরা এরপরে যাই পোস্ট করব এই উম, মানে আমাদের এই ওয়েবসাইটে, পোস্টে গিয়ে, পোস্ট সেকশনে গিয়ে, সবকটা সেকশনে ঠিক এইরকমই ইন্টারফেস দিয়ে আমাদের এরকম আসতে থাকবে। আমি একটা কাজ করতে পারি, কি করব, এই পোস্টটাকে কপি করে আরেকটা পোস্ট বানিয়ে দিচ্ছি, নাকি কি বলেন? বানিয়ে দিই, তাহলে দেখি পাশাপাশি এটা আসে কিনা, দেখতে এরকম একই লাগছে কিনা। তাহলে আমরা এই পোস্ট পেজে চলে যাই, ঠিক আছে? এটা তো হয়েই গেল। তো আমরা এখান থেকে যদি একটু ব্যাক করি, তাহলে অল পোস্ট চলে আসবে, ঠিক আছে? এনিওয়ে, দেখুন এটার যদি করা হয়, এটার যদি এটার কি কি কপি নেওয়া যাবে? এই ব্লগ পোস্টের একটা জিনিস দেখুন, পেজের একটা জিনিস হয় কপি নেওয়া যায়, ঠিক আছে, কপি বলে অপশন থাকে, ঠিক আছে, কিন্তু ব্লগ পোস্টে কপি বলে অপশন নেই। তাহলে কি করবো এক্ষেত্রে আমরা, আচ্ছা, অ্যাডই করে নিয়ে তাহলে আমাদের ম্যানুয়ালি আরেকটা করতে হবে, অ্যাড করে নিই, ঝমঝম করে কাজ করবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি টেক্সট কপি করা যাবে, কিন্তু ওই সেম সেম টেক্সট কপি করে নেবো, অসুবিধা কি আছে? বা রিজেনারেট করে নিচ্ছি আমরা চ্যাট জিপিটি কে দিয়ে। এটা স্টাইল টাইপ বক্স করছি, সাইড বার, সাইড বার করছি, আর কিছু করছি না। এখান থেকে ফিচার্ড ইমেজ আমরা এখানে একটা পুট করব, কিন্তু তার আগে এটাকে আমি পাবলিশ করে দিই, ঠিক আছে, পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিয়ে জিপিটি তে চলে যাচ্ছি, জিপিটি তে গিয়ে আমরা এটাকে রিজেনারেট করে দিই, ঠিক আছে, বা কোশ্চেনটাকে চেঞ্জ করে দিই, ঠিক আছে, হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস। তো তাহলে এখানে কি করব, সেটাকে কপি করি, হ্যাঁ, এটাকে কপি করে নিয়ে, এবার এই জিনিসটা খুব বিরক্তকর জিনিস, একে উপরে তুলে দিই। আচ্ছা, এখানে গিয়ে আমরা এখানে এটাকে পুট করলাম, কিন্তু এবার কি করব, হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস এর জায়গায় হাউ টু বলুন না, একটা অপশন বলুন, হাউ টু হাউ টু মাইগ্রেট, হাউ টু মাইগ্রেট ডোমেইন ফ্রম GoDaddy টু Hostinger. ওকে, জেনারেট হোক, মাইগ্রেটিং ইউর ডোমেইনস ফ্রম GoDaddy টু Hostinger। কি হয়ে গেল নাকি? ও হচ্ছে, ভালো, করুন স্যার, এসইও। ওকে, দেখুন দিয়ে দিয়েছে মোটামুটি, ছোট আছে, এটা কিন্তু 1000 ওয়ার্ডস নেই, হ্যাঁ। তো যখন করবেন তখন সেই জিনিসটাকে, এবার এসইও করার জন্য আর কি করতে হবে না করতে হবে সেগুলো আমি দেখাচ্ছি। এবার হবে, সব চুজ হয়ে গেছে, এই একটা সমস্যা চ্যাট জিপিটিতে। মাইগ্রেটিং, চুজ হয়ে গেছে, কপি করলাম, কপি করে নিয়ে চলে আসলাম, চলে এসে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, সুন্দরভাবে পেস্ট করে দিয়েছি। আর ছবি টবি দেবো? ছবি দিচ্ছি না, ঠিক আছে, ভেতরে আর ছবি দিলাম না, কিন্তু ফিচার্ড ইমেজ দিতে হবে। ফিচার্ড ইমেজ কি ফ্রি পিক থেকে আরেকটা নিয়ে নেবো আমরা, নাকি ওই ছবিটাই দিয়ে দেবো? আরেকটা ছবি নিয়ে নিই নাকি, কি বলেন? নাহলে জিনিসটা দেখতেও ভালো লাগে না, আলাদা আলাদা হবে, একটু দেখতেও ভালো লাগবে। ওকে, তাহলে আহ আচ্ছা, হোস্টিং এর বলে সার্চ করে দিই, দেখি কি আসে ছবি। আচ্ছা, এই ছবিটা আসছে, ঠিক আছে, ওয়েব হোস্টিং। আমি এটাকে ডাউনলোড করে নিই। আচ্ছা, এটা ছবি আসছে, এর আগে একটা জিপ ফাইল এসেছিল। আচ্ছা, তাহলে চলে আসবো এখানে। এই ইন্টারফেস গুলো খুব ডিস্টার্ব করছে আমার, আমার এগুলো সরিয়ে সরিয়ে, আপনারা তো বোধহয় দেখতে পাচ্ছেন না স্ক্রিনে, এগুলো রেকর্ডেডও দেখা যায় না, কিন্তু আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এগুলো খুব ডিস্টার্ব করে। এনিওয়ে, তো পোস্টে চলে গেলাম, পোস্টে তো এখানে আছে, এখানে, তো এখানে এসে আমাদের কি করতে হবে, আমরা ফিচার্ড ইমেজে সেই ছবিটাকে পুট করে দেবো, ঠিক আছে, আপলোড, আপলোডে চলে গেলাম, আপলোড থেকে সিলেক্ট ফাইলস থেকে ডাউনলোডস, ডাউনলোড থেকে, ও কিছু গন্ডগোল আছে, এই ছবি দেওয়া যাবে না, মনে হচ্ছে অসুবিধা আছে।
এই ছবিটা কিরকম আসছে? না, ছবি দেওয়া যাবে, ঠিক আছে ঠিক আছে। Okay, এখন ছবি চলে আসছে, ঠিক আছে। ছবি চলে আসার পরে আমরা এখান থেকে কি করব, পাবলিশ করে দেবো। যেই পাবলিশ করব, ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ডে চলে গিয়ে আমরা এটাকে রিফ্রেশ করে দিই। দেখুন চলে এসছে, চলে এসছে না? এবার একটু ছোট ছোট কাজ আছে, ঠিক আছে। এখানে এই দেখুন, এই পুরো ছবিটা এটা ব্লগের মধ্যে হয়েছে, তাহলে আমরা ক্যাটেগরি চুজ করব, ক্যাটেগরি চুজ করতে হবে। ওকে, আমরা এটার ক্যাটেগরিতে কি দেবো, ক্যাটেগরি 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 ডিজিটাল মার্কেটিং। ওকে, ব্লগের মধ্যে চলে এসছে, এবার আপডেট করি। ওকে, আপডেট করে দিয়ে ফ্রন্ট এন্ডে দেখে নিই, ফ্রন্ট এন্ডে এটাকে রিফ্রেশ করে নিই, দেখুন ডিজিটাল মার্কেটিং চলে এসছে, ঠিক আছে। আচ্ছা, এবার এই ছবিটা একটু কেটে কেটে যাচ্ছে, এই ছবিটাকে আমরা ঠিক করতে পারি। কিভাবে ঠিক করব? কিন্তু এই ছবিটা তো এরকম কেটে আসার কথা ছিল না, ছবিটার সাইজটা অ্যাকচুয়ালি অনেকটা বড় আছে, ঠিক আছে, সেজন্যই হয়তো এটা এরকম হচ্ছে। এবার আমরা যদি এটাকে চেঞ্জ করি তাহলে এটাও চেঞ্জ হবে আশা করি, ঠিক আছে। তো সেটা করছি না। ওকে, আচ্ছা, এটাতে হেডিং টেডিংও কিন্তু কাজ করছে না, তাহলে করি একবার, ঠিক আছে, দেখছি। এডিট সেকশন, এডিট সেকশনটাকে আমাদের তো এটাকে এখন রিফ্রেশ করতে হবে একবার, ঠিক আছে, রিফ্রেশ করে। হুম, ওকে ওকে। তো এই সেকশনটার কাজ যদি করতে হয়, টু কলামস রয়েছে ইত্যাদি, স্টাইলিং এ যাব, স্টাইলিং এ গিয়ে আমরা, স্টাইলিং এ না, ইমেজটাকে আগে এখান থেকে দেখি কি আছে, ইমেজটা ফুল আছে, ঠিক আছে, ফুলই তো থাকবে। ইমেজের রেশিওটাকে আমরা দেখি একটু কমানোর চেষ্টা করি, সবটাই কমবে অ্যাকচুয়ালি, ইমেজের রেশিও কমবে। দেখুন ইমেজের রেশিও, ইমেজের রেশিও এখান থেকে দুটোর জন্যই কমবে, ঠিক আছে। এবার দেখতে ভালোই লাগবে আশা করি। আচ্ছা, H2 আছে, 20 আছে, এক্সট্রা এই আছে। আচ্ছা, হেডিং কোথায়, টাইটেল কোথায়? আমরা কি টাইটেল চুজ করিনি এখানে? ও, এখানে টাইটেলটাই তো লিখিনি, টাইটেলটা না লিখে আমরা চলে এসেছি। তো এটাকে মাইগ্রেটিং, কপি করলাম, টাইটেল পেস্ট করে দেবো। এবার এখান থেকে আমরা আপডেট করে দিচ্ছি। ওকে, এবার যদি এখানে চলে আসি, এসে আমরা এটাকে যদি আপডেট করে দিই, রিফ্রেশ করে দিলাম, দেখুন চলে এসেছে টাইটেল, ঠিক আছে। ওকে, টাইটেল চলে এসেছে, জিনিসটা দেখতে এরকম লাগছে। এন্ড হ্যালো ওয়ার্ল্ড, এই পোস্টটা নিচে রয়ে গেছে, এই পোস্টটাকে এবার ডিলিট করে দেবো, ঠিক আছে, কারণ দেখতে বাজে লাগছে, এটাকে একদম রাখবো না। পোস্টকে ডিলিট কোথা থেকে করবো, কোথায় গেল? আচ্ছা, তাহলে এখানে অল পোস্টে আবার ক্লিক করছি, ঠিক আছে, এটা সেভ হয়ে গেছে, অল পোস্টে ক্লিক করলাম, বা ব্যাকেও চলে আসতে পারি। এটাকে ধরবো, এটাকে ধরে নিয়ে একদম লিখে দেবো ট্র্যাশ, গো টু ট্র্যাশ, চলে গেছে ট্র্যাশে, ঠিক আছে। ট্র্যাশে চলে যাওয়ার পরে আর কিছু আপডেট করার নেই। এবার ব্লগ পেজটাকে আমরা ধরে নিয়ে আবার রিফ্রেশ করে দিচ্ছি, দেখুন। ওকে, নিচে আর নেই। আচ্ছা, ফ্রন্ট এন্ড থেকে দেখে নিই, এখানেও রিফ্রেশ করে দিলাম। তো এইভাবে আমাদের ব্লগ পেজ চলে আসবে। এবার যত ব্লগ লিখবেন এই পেজটার মধ্যে, কটা সিলেক্ট করেছিলাম, 6টা। তো এইরকম ভাবে 6টা ব্লগ চলে আসবে, ঠিক আছে, যেখানে দেখতেও ভালো লাগছে, হেডিং দেখা যাচ্ছে, রিড মোর রয়েছে, ঠিক আছে, এখানে কমেন্টস, নো কমেন্টস ইত্যাদি তো থাকবে। এগুলো এগুলো যত মানুষ ইনভলভ হবে আরো এঙ্গেজমেন্ট বাড়বে, কমেন্টস হতে থাকবে, ঠিক আছে। তো এইভাবে হয়ে গেল হচ্ছে আমাদের ব্লগ পেজ। আচ্ছা, এই জিনিসটা বুঝতে আর কোথাও অসুবিধা হয়েছে কি কারোর? যাই হোক, তো মোটামুটি ব্লগ পেজের জন্য এটুকুই দেখানোর ছিল, আর কিছু নেই, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ব্লগ পেজ কেন রাখবো আমরা ওয়েবসাইটে, ঠিক আছে। এক নম্বর হচ্ছে, মানে জাস্ট বলি, ঠিক আছে, এক নম্বর হচ্ছে এই ব্লগ পেজ রাখলে পরে আমাদের ব্লগ, আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ আসবে গুগলে, ঠিক আছে, এবং ওয়েবসাইট যত র্যাঙ্কিং এ আসবে তত ট্রাফিক বাড়বে। আর ট্রাফিক বেড়ে যাওয়ার যাওয়া মানেই হচ্ছে আপনার ইনকামের রাস্তা তৈরি হয়ে যাওয়া, ঠিক একটা ইউটিউব চ্যানেলে যেরকম হয়, ঠিক আছে। তো আপনি খুব সহজেই অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তো ইনকাম করার কি কি প্রসেস রয়েছে? এক নম্বর হচ্ছে আপনি কি করতে পারবেন না, যখনই ট্রাফিক বাড়বে আস্তে আস্তে গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে হবে। গুগল অ্যাডসেন্স থেকে একটা সার্টেন আর্নিং আসবে। কিভাবে? গুগল অ্যাডসেন্স আপনার ওয়েবসাইটের উপরে বা ওই ব্লগ পেজের উপরে বিভিন্ন রকম অ্যাড আপনার ওখানে শো করবে, এবং সেই অ্যাড এর থেকে গুগলের যা ইনকাম জেনারেট হবে সেখান থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন। এটা ফার্স্ট মানে মনিটাইজেশন পলিসির মধ্যে পড়ছে, ঠিক আছে। এছাড়া ডিসপ্লে অ্যাড হতে পারে, ঠিক আছে, অর্থাৎ এমন কিছু কোম্পানি আছে যারা হয়তো আপনি যখন দেখবেন যে আপনার ব্লগটার মধ্যে একটু ট্রাফিক বাড়ছে, তো তারাই হয়তো আপনার কাছে
কি করবে, যোগাযোগ করবে, বা আপনিও বিভিন্ন চ্যানেলের থ্রুতে তাদের কাছে মেইল করতে পারেন। তো কি হতে পারে না, তাদের যে ব্যানার রয়েছে, অর্থাৎ তারা যে প্রোডাক্ট বা সার্ভিসটা দিচ্ছে, তো সেই কোম্পানির প্রোডাক্ট সার্ভিসের যে ব্যানার গুলো হয়, সেই ব্যানার গুলো আপনার ওয়েবসাইটের মধ্যে ডিসপ্লে করতে পারেন, ঠিক আছে। এবং সেগুলো করলে পরে হয়তো ইয়ারলি বেসিসে একটা কন্ট্রাকচুয়াল হলো যে 1 বছরের জন্য এরকম ভাবে থাকবে। তো তার জন্য হচ্ছে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, যে আপনার ট্রাফিকের উপরে সেটা ডিপেন্ড করবে যে কত টাকা পাবেন। ঠিক যেরকম ভাবে ইউটিউবের স্পন্সরশিপ মানুষ পায়, অর্থাৎ ইউটিউবাররা পেয়ে থাকে, ঠিক সেরকম ভাবে ডিসপ্লে অ্যাড হতে পারে, ঠিক আছে। অ্যান্ড থার্ড অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? আপনি আহ এরকম মার্কেটে অনেক কোম্পানি রয়েছে যারা কি করে, তাদের সেলস জেনারেট করে, অর্থাৎ কোনো প্রোডাক্ট বা সার্ভিস যেটা তারা ক্লায়েন্টকে দিচ্ছে বা কাস্টমারের কাছে দিচ্ছে, সেই কাস্টমারের কাছে তো তাদেরকে সেটাকে সেল করতে হচ্ছে। এবার সেই সেলটা কাদের থ্রুতে হয়? কোনো মিডল ম্যানের দ্বারা হয়। সেই মিডল ম্যান হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটাররা। ধরুন কোনো কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবে কি দেখতে পাই, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররাই যখন ভিডিও বানায়, ভিডিওর মাঝখানে মাঝখানে তারা কি বলে, কোনো একটা প্রোডাক্ট নিয়ে কিছু প্রমোশন করছে, তাহলে প্রমোশনাল স্পন্সরশিপ পায়। ঠিক ব্লগের ক্ষেত্রেও ওই রকম কি হয় না, অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে হয়। এরকম প্রচুর কোম্পানি রয়েছে যারা এক একটা অ্যাফিলিয়েট প্রোগ্রামে মানে যাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে যদি জয়েন করেন এবং সেখান থেকে তাদের কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস যদি সেল করান, সেখানে মানে প্রচুর মানে টাকা আপনার ইনকামের জায়গা আছে। তো এইরকমও অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, হয়তো একটা সেলের জন্য $200 আপনাকে পে করবে। সেগুলো সব বলে দেবো কোথায় হবে না হবে, ঠিক আছে, কিন্তু নট রাইট নাও, ঠিক আছে, ধীরে ধীরে। কেন বলছি নট রাইট নাও? আমি ব্লগিং এর উপরে অ্যাডভান্স ওয়েবসাইট বানানোটা শিখছেন, শিখে নিন। এবার বেটার জানার জন্য ব্লগিং লাগবে, যা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং জানার ইচ্ছে হবে। তো সেগুলো কি হবে, সেগুলোর জন্য আমরা আবার এরকম ভাবে ক্লাস নিয়ে আসবো, সেটা পেইড ক্লাস হোক বা ফ্রি ক্লাস হোক, ঠিক আছে। সেটা আমরা আমরা দেখবো, নিয়ার ফিউচারে নিয়ে আসবো। সেগুলোতে অ্যাডভান্স লেভেলে সবকিছু শেখানো হবে, সেখানে 14 দিনের মধ্যে সবকিছু হয় না, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রেখে এখন বলে দিলাম, যদিও এটা ডিক্লিয়ারেবল নয় তবুও ডিক্লেয়ার করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে আপনারা অনেক ইনকামের জায়গা তৈরি করতে পারেন। 1 নম্বর ব্লগ করে, 2 নম্বর হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে সেল করে ওয়েবসাইটের থ্রুতে, তো সেটা পারেনি, ঠিক আছে। তো তার জন্য কি জানতে হবে, অ্যাকচুয়ালি ব্লগিং করতে গেলে তাহলে আমাকে সবার প্রথমে একটা পার্টিকুলার যেটা জানতে হবে, সেটা হচ্ছে আমাকে নিশ চুজ করতে হবে। তো কোন টপিকের উপর আমি করবো, ঠিক আছে, সেটা চুজ করাটা সবচাইতে ইম্পর্টেন্ট, মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ, ঠিক আছে। সেটা যদি ভুল হয়ে যায় তাহলে পরে যে ব্লগিং যাই করে যান, 1 বছর 2 বছর ধরে করে যাবেন, হ্যাঁ, মানে পকেট ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে, কিচ্ছু আসবে না, উল্টো যাবে, ঠিক আছে। তো সেই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপরে কিওয়ার্ড রিসার্চ কি করে করতে হয় সেটা, ঠিক আছে, এসইও কি করে করতে হয় সেটা, সেগুলো সব শেখাবো আমি, ঠিক আছে। তো তারপরে হচ্ছে ব্যাকলিঙ্ক কি করে ক্রিয়েট করবো আমরা, ঠিক আছে। অনেকেই হয়তো জেনে থাকবেন ব্যাকলিঙ্ক ক্রিয়েশন, ঠিক আছে। তো এইগুলো সবকিছু হওয়ার পরে গুগল অ্যাডসেন্সে আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে, সেখানে গুগল অ্যাডসেন্সে কি করে অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভাল পাবেন সেগুলো করতে হবে, ঠিক আছে। এবং অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে কিরকম ভাবে জুড়বেন, তো যেগুলো আমি নিজে অলরেডি করি, তো সেগুলো থেকে আমারও আচ্ছা খাসা মোটামুটি ইনকাম মোটামুটি ভাবে আসছে আপাতত, ঠিক আছে। এবং নিয়ার ফিউচার হয়তো আরো বেটার আসবে। তো সেইগুলো সমস্ত কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব, কিভাবে করব আমরা, নেক্সট কিছু কোর্স আমরা আনবো, সেটা ফ্রি বা আহ, হয়তো খানিকটুকু অ্যামাউন্ট নিয়ে। তো পেইড কোর্স কিছুটা হবে, ঠিক আছে, সেগুলোর মধ্যে করব, কিন্তু প্রাইমারিলি আগে ওয়েবসাইটে এই কাজগুলো শিখে নেওয়া দরকার, ঠিক আছে। তো আজকে ব্লগ পেজ পর্যন্ত এতটুকুই হয়ে গেল, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে। তো সবাইকে গুড নাইট বলে শেষ করছি আজকের ক্লাস।